الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في فضل رمضان شريف ورؤية هلال والزكاة আজকের খুতবা মহাসম্মানিত মুহাফতে রমাদান শরীফ ওনার ফাজাইল ফজিলত মোবারক সম্পর্কে রুইয়াতে হালাল চাঁদ দেখা সম্পর্কে এবং জাকাত সম্পর্কে আজকের খুতবা সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র। কিতাব কালামুল্লাহ শরীফ অনুদিশাদ মুবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহান, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপবিত্র রহমত মোবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থেই সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া রাসূলুল্লাহ।
আর আমরা সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে লাভ করতে পেরেছি। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ এবং ওনারই রহমত মুবারক ওনার সম্মানার্থে আমরা এখানে অনন্তকাল সঈদুল আয়াত শরীফ মাহফিল জারি করা এবং আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্র করা এবং সংশ্লিষ্ট কিতাবাদি প্রকাশ করারও সুযোগ লাভ করেছে। সুবহানাল্লাহি একইভাবে এখানে সালাতুল জুমা আদায় করা, শোনা, আলোচনা করা ইত্যাদির আমরা সুযোগ লাভ করেছি। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। যিনি খলিক, যিনি মালিক, যিনি মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, হে ঈমানদাররা, তোমাদের জন্য এই মহাসম্মানিত হতে রমাদান শরীফ মাস ওনার রোজাগুলি ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ওনাদের জন্য ফরজ করা হয়েছিল তদ্রূপ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এখন সম্মানিত এই রমাদান শরীফ ওনার রোজাগুলি অনেক খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত। মূল একটা খুশুসিয়ত, যিনি খলিক, যিনি মালিক, যিনি মহাল্লাকে ইরশাদ করে দিয়েছেন, এই রমাদান শরীফ মাস ওনার রোজাগুলি রাখতে পারলে তোমরা সকলেই হাকিকি মোত্তাকি হইতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হাকিকি মোত্তাকি হতে হলে এই সম্মানিত রমাদান মাসের রোজাগুলি যথাযথ আদবের সাথে, শরাফতের সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে রাখতে হবে। সেই জন্য এর যে জরুরি মাসাইলের প্রত্যেকের জন্য জানা জরুরি। যেহেতু এই রমাদান শরীফ রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে, তবে পূর্ববর্তী উম্মতদের জন্য এই রোজা ফরজ করা হয়েছিল সে উম্মতের তরতিব মোতাবেক। আমার জন্য এক মাস, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিন, অর্থাৎ এক মাস, যেটা হাদিস শরীফ নির্দেশন করা হয়েছে। আন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুবু আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা আকাদাল ইমাম ফি সালিসাতে সুম্মা ক্বালা আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ইনি তামাম সালাসিন মারাতান 29 মারাতান সালাসিন। এই সম্মানিত হাদিস ইসলাম করা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় করেন যে আমার উম্মত সকলে তো খুব বেশি লেখাপড়া যে জানবে তা নয়, সেজন্য ইশারা দিয়ে বলা হচ্ছে আশ-শাহরু হাকাযা 10, হাকাযা 20 ও হাকাযা আকাদাল ইবহাম ফি সালিসাতে। তৃতীয়বার এই বৃদ্ধাঙ্গুলটাকে বন্ধ করে দিলেন 29 দিন। সুম্মা ক্বালা আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ইনি তামাম সালাসিন, ইনি 30 দিন, ইনি মারাতান 23, একবার বললেন 29 দিন, মারাতান সালাসিন, পরমাণ 30 দিন। অর্থাৎ চাঁদের মাস কখনো 29 বা 30 দিন ছাড়া হয় না, 28 দিনও হবে না, 31 দিনও হবে না, সেটা বলে দিলেন। এই সময় রোজাটা হাকিকিভাবে রাখতে পারলে সে হাকিকি মোত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রমাদান শরীফ মাস আসার আগেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ খুতবা মোবারক প্রতি বছরই দিতেন। রমাদান শরীফ মাসের রোজা ফরজ করা হয়েছে 2 হিজরি শরীফে, এটা শাবান শরীফ ফরজ করা হয়েছে, রমজান শরীফে রোজা রাখার আদেশ করা হয়েছে। এখন রোজা শুরু হয়েছে হিজরি শরীফের 2য় বৎসর, সেটা প্রতি বৎসর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন। আনহু সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা
খতমানা রসুল্লাহ সাল্লাল্লাহু ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। হযরত সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান শরীফ মাসের শেষ দিন এই খুতবা দিতেন ফি আখিরি মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদান কিয়ামা লাইলিহি তাতাওয়া মান তাকাররাবা ফিহি বিখাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদান ফিমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফরিদান ফিহি কানা কামান আদ্দা সাবিনা ফিমা সাওয়াহু ওয়া শাহরু সবর আস-সাবরু সাবরুল জান্নাহ ওয়া শাহরুল মুআসা ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ইতকারা মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরি মিন গায়রি ইনসি মিন আজরি শাই। কুলনা ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়িম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সায়মান আল্লাহ মাসকাতে লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মা ওয়া মান হাসবা সায়মান সাকাল্লু তাআলা মিন হাউজি শারবাত লা ইয়াদখুলুল জান্নাহ। ওয়া শাহরুন আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন আখিরাতু মিনান নার মান খাফফা মামলুকা ফিহি গাফারাল্লাহু লাহু মিনান নার। এই খুতবা মোবারক তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুকে দিতেন। অর্থ মোবারক হচ্ছে রমজান শরীফ আসার আগে শাবান শরীফ মাসের শেষে করেন ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে মানুষেরা নিশ্চয়ই আপনাদেরকে একটা মাস ছায়া বিস্তার করতে আসবে। শাহরুন আযীম, এটা মহান মাস। কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক শাহরুন ফিহি লাইলাতুন মুবারাকা, মহান একটা মাস, একটা বরকতময় মাস, এমন একটা মাস যে মাসের মধ্যে একটা রাত্রিমোহর রয়েছেন, যে রাত্রিমোহর ফজিলত হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো লাইলাতুল কদর। এবার জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদান কিয়ামা লাইলিহি তাতাওয়া। আল্লাহ পাক এই রমাদান শরীফ মাস ওনার রোজাটাকে ফরজ করে দিয়েছেন এবং কিয়ামুল লাইল তার সলাতুত তারাবি এটা নফল করে দিয়েছেন। অন্য হাদিসও রয়েছে সানান্তলকুম কিয়ামাহু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সলাতুত তারাবিকে সুন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদান ফিমা সাওয়াহু। যে রমাদান শরীফ মাসে একটা নফল আমল করবে, অন্য মাসে একটা ফরজ করলে যে পরিমাণ ফজিলত সেটা সে লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান আদ্দা ফরিদান ফিহি কানা কামান আদ্দা সাবিনা ফিমা সাওয়াহু। আর যে রমাদান শরীফ মাসে একটা ফরজ আদায় করবে, তাহলে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে ফজিলত সেটা সে লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরু সবর, এটা ধৈর্যের মাস। ওয়া শাহরু আস-সাবরু সাওবুল জান্নাহ, এটা হলো ধৈর্য ধারণ করার মাস। আর এই ধৈর্যের বন্ধ হচ্ছে জান্নাত। অর্থাৎ রমজান শরীফের রোজাগুলি ধৈর্য ধারণ করে রাখতে পারলে সে জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাহরুল মুআসা, এটা হচ্ছে সহানুভূতি, পরস্পরের প্রতি সহানুভূতি প্রকাশ করার মাস। রমাদান শরীফ ওনার সম্মানার্থে মানুষ একজনকে সহানুভূতি প্রকাশ করবে, এটাই বলা হচ্ছে শাহরুন ইউজাদু ফি রিজকুল মুমিন। এই সম্মানিত রমাদান শরীফ মাস ওনার সম্মানার্থে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি এই মাসে মুমিনদের রিজিকটা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে রিজিকটা বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা সায়মান মান ফাত্তারা সায়মান কানা লাহু মাগফিরাতুল লিযুনুবি ইতকারা মিনান নার।
যে রমাদান শরীফ মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে, আল্লাহ পাক তার জিন্দিগির সমস্ত গুনাহ-খাতাগুলি ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ, এবং তাকে জাহান্নাম থেকে পানা দান করবে, সুবহানাল্লাহ, এবং কানা লাহু মিসলু আজরি মিন গায়রি আন ইয়ানতাযির মিন আজরি শাই, এবং ওই ব্যক্তিকে যাকে সে ইফতার করালো, যে করালো, তাকে ওই রোজাদারের সমপরিমাণ ফজিলত দেওয়া হবে, কিন্তু রোজাদারের নেকি কোনো কমতি হবে না, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসরণ করলেন, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, কুলনা ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বললেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। কিছু কিছু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রমজান শরীফে রোজার ইফতার করার এত ফজিলত, গুনাহ খাতা মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়, এবং যাকে ইফতার করানো হবে তার সমগ্র ফজিলত পাওয়া যায়, কিন্তু আমাদের তো সকলে সেই সামর্থ্য নেই যে আমরা ইফতার করাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, ইউতিল্লাহু হাযা সাওয়াব, ইউতিল্লাহু হাযা সাওয়াব, এই সবটা আল্লাহ কাকে, মান ফাত্তার সয়মান আলান মাসকাতে লাবানিন আও তামরাতে শরবতে মিম্মা, এই যে সবটা বলা হচ্ছে, তার জিন্দিগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, আর যাকে ইফতার করানো তার সময় ফজিলত দেওয়া হবে। এটা হচ্ছে যে কোনো রোজারকে আল্লাহ মাসকাতে লাবানিন, এক চুমুক দুধ যদি পান করায়, বেশি না, এক ডোক দুধ, আর তামরাতিন আর শরবতে মিম্মা, অথবা একটা খেজুর, অথবা এক গ্লাস পানি, এক পাত্র পানি যদি খাওয়ায়, এক পাত্র পানি, শরবতে মিম্মা, এক ডোক পানি যদি পান করায়, তাহলে এই ফজিলতটা আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেক কিছু খাওয়াইতে হবে না, এক ডোক দুধ, অথবা একটা খেজুর, অথবা এক ডোক পানি। ওমান আসবা সয়মান, ওমান আসবা সয়মান সাকাল্লু তাআলা মিন হাউজি শরবাতাল্লাহ ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি কেউ কোনো রোজারকে তৃপ্তি সহকারে খাদ্য খাওয়ায়, রোজাদারকে তার তৃপ্তি সহকারে খাদ্য খাওয়ায়, তাহলে তাকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তাকে আমার যে হাউজে কাউসার শরীফ বলছেন, সেখান থেকে তাকে পানি পান করানো হবে, সুবহানাল্লাহ। এই পানি মোবারক পান করার কারণে তাকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না, সুবহানাল্লাহ। বললেন, শাহরুন আউয়ালুহু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন আখিরাতু মিনান নার। এই মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমত মোবারক বর্ষণ করায়, সুবহানাল্লাহ। যে এমন রহমত বর্ষণ করা হয় এই 10 দিন, সেটা সারা বছর অন্য কোনো সময় এরকম রহমত বর্ষণ করা হয় না, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওসাতু মাগফিরাতুন, এবং মধ্যম 10 দিন 11 থেকে 20 তারিখ পর্যন্ত বান্দাবান্দির মধ্যে এমন ক্ষমা করা হয়, এত সংখ্যক বান্দাবান্দি ক্ষমা করা হয়, উম্মতদেরকে ক্ষমা করে, যেটা সারা বছর অন্য কোনো সময় করা হয় না, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরু ইতকু মিনান নার, আর শেষ 10 দিনে এত সংখ্যক বান্দাবান্দি উম্মতদেরকে জাহান্নাম থেকে পানা দেওয়া হয়, যেটা অন্য কোনো সময় দেওয়া হয় না, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, মান খাফফান মামলুকি ফিহে গাফারাল্লাহু লাহু আতকা মিনান নার। মান খাফফান মামলুকি ফিহে, যদি কোনো ব্যক্তি তার অধীনস্থ লোকদেরকে এই রমাদান সময় সম্মানার্থে তাদের দায়িত্ব কিছু কমিয়ে দেয়, দায়িত্ব মান খাফফান মামলুকি ফিহে গাফারাল্লাহু লাহু আতকা মিনান নার, তাহলেও যিনি খলিক, যিনি মালিক, রব ভালো, তাকে
তার জিন্দিগির গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ, এবং তাকে জাহান্নাম থেকে পানা দান করবেন সুবহানাল্লাহ। এটা রমাদান শরীফ ফজিলত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ওনার উম্মতদেরকে এই ফজিলতগুলি দেওয়া হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা পূর্ববর্তী কোনো উম্মতকে দেওয়া হয়নি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটা কথা হচ্ছে ওয়া শারুল মুআসা, শাহরুল মুআসা হলো পরস্পর সহানুভূতি, কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু সে করে না। এখনও মধ্যপ্রাচ্যে কিছু কিছু দেশে করে, অনেক দেশে করে। রমাদান শরীফ মাস আসলে তারা জিনিসপত্রের দাম কমায় দেয়, মুসলমানদের জন্য বিষয়টা সহজ করে দেয়, তার ইফতার, তার সাহারি এবং তার অন্যান্য কিছু, যাতে সে অল্প মূল্যে সে খরিদ করতে পারে। কিন্তু আমাদের দেশে তার বিপরীতটা, নাউজুবিল্লাহ। দেখা যায় রমজান মাস আসলে কিন্তু সব জিনিসের দাম তারা বাড়ায় দেয়, নাউজুবিল্লাহ। এটা কিন্তু কুফরি হবে, এটা মুসলমানদের জুলুম হবে, এটা বাড়ানো ঠিক হবে না। কমপক্ষে যা আছে সেটাই রাখুক, আর যদি কিছু কমাইতে পারে কমপক্ষে রমজান সম্মানার্থে কিছু যদি কমায়, তাহলেই সে এর উসিলায় তার গুনাহ খাতাগুলি ক্ষমা করা হবে, তাকে জান্নাত থেকে পানা দেওয়া হবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খুদ মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রমাদান শরীফ মাসের পূর্বে এর হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু এটা দিতেন, যাতে রমাদান শরীফ ওনার খুশুসিয়তটা সবাই বুঝতে পারে। কাজী এখন রমাদান শরীফ মাস এক হচ্ছে তাকওয়া হাসিলের মাস, সেই জন্য নিজেকে রোজা রাখতে হবে, তার পরিবার রোজা রাখাইতে হবে, ইফতার সারি করতে হবে, এবং তার সামর্থ্য অনুযায়ী সে যেন অন্যান্য মানুষদেরকে যেন রোজাদেরকে ইফতার সারি করায়। তাহলে এটার বিনিময়ে তাকে যেমন তার গুনাহ খাতা মাফ করা হবে, তাকে জাহান্নামে পানা দেওয়া হবে, এবং সেই যাকে সে ইফতার করালো, সাহারি করালো, তারও সময়ের ফজিলত সে লাভ করবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা প্রত্যেক মুসলমানের স্মরণ রাখা উচিত। আমরা তো এখানে ইফতারও করাই, সাহারিও করাই। এটা হলো এক ডোক দুধ, একটা খেজুর অথবা এক ডোক পানি, আর যদি তৃপ্তি সহকারে পান করানো হয় এটা তো পাবেই, সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাউজে কাউসার শরীফ, সেখান থেকে পানি পান করা হবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তাকে জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো তার পানির পিপাসা হবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এর মাধ্যম দিয়ে একদিক থেকে যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক ওনার, এবং আরেক দিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সে রেজামন্দি সন্তুষ্ট হাসিল করতে পারবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রমাদান শরীফ রোজা রাখতে হলে তাহলে চাঁদ দেখতে হবে, সেটা কালামুল্লাহ শরীফে যিনি খলিক, যিনি মালিক, রমাদান তিনি করেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমান, তিনি নিজেই ঈর্ষণ করেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওনারা জানতে চাচ্ছেন চাঁদ সম্পর্কে, রোজাদের রাখতে হবে চাঁদ সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, চাঁদটা হচ্ছে মানুষের সময় নিরূপকতা, সময়টাকে নির্মূল করার জন্য, এবং হজেরও সময়টা নির্মূল করার জন্য সে নিরূপক হিসাবে চাঁদের দ্বারা সময়টা নির্ধারণ করা হয়। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী মোবারক ছাড়া কোনো কথা বলেন না, এবং কোনো সম্মতি প্রকাশ করেন না, এবং কোনো কাজ মোরক করেন না। তো যিনি খলিক, যিনি মালিক, রব মহল্লা, তিনি গ্রহণ করলেন
হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাবা মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। যিনি খালিক, যিনি মালিক, রব হলেন তিনি সৃষ্টি করেন। হুয়াল্লাযী জাআলা শামসা দিয়াআন, যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি সূর্যকে করেছেন আলোকপিণ্ড। ওয়াল কামারা নূরান, চাঁদকে করেছেন স্নিগ্ধময়, অর্থাৎ নূর, আলো বিতরণকারী। চাঁদ সূর্য থেকে আলো নিয়ে সেটা বিতরণ করবে। ওয়াল কামারা নূরান ওয়াকাদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাবা। এবং যিনি খালিক, যিনি মালিক, রব তিনি নির্ধারণ করেন, আমি চাঁদের মঞ্জিল নির্দিষ্ট করেছি, অর্থাৎ চাঁদটাতে চলবে তার মঞ্জিলটা ঠিক করে দিয়েছি, যাতে তোমরা আদাদাস সিনিন ওয়াল হিসাবা, তোমরা বৎসর নির্ধারণ করতে পারো, হিসাব নিকাশগুলি ঠিক রাখতে পারো। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ পাক এটা অনর্থক সৃষ্টি করেননি, প্রয়োজনীয় সৃষ্টি করেছে। ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি যারা সমজদার, তাদের জন্য এই আয়াতের মধ্যে নিদর্শন রেখেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সেটা এবার হাদিসে বলা হচ্ছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি আফতিরু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা শাবানা 30। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং ঈদ করো চাঁদ দেখে। যদি চাঁদটা দেখা না যায় তাহলে 29 দিন গণনা করে 30 দিন গণনা করবে। 29 থেকে চাঁদ তালাশ করবে, চাঁদ দেখা গেলে পরের দিন মাস শুরু করবে। আর চাঁদটা দেখা না যায় তাহলে 30 তারিখ পুরা করে তারপরে মাস গণনা করবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চাঁদের মাস তো 29 বা 30 দিন হবে। এখন চাঁদের মাসের যে চাঁদ দেখতে হবে, রমজান শরীফ মাসে চাঁদ দেখতে হবে। এখন এই চাঁদের যে কিছু জরুরি মাসালা আছে, কতগুলি মাসালা স্বাভাবিক, এটা সবার জন্যই। সেটা হলো যেমন চাঁদের বৎসর হচ্ছে 354 দিন অথবা 55 দিন চাঁদের বৎসর। চাঁদের বৎসরে এক বৎসরের সপ্তাহ হয় 50টা, চাঁদের বৎসর হিসেবে 50টা সপ্তাহ, 54 বা 55 দিন। আর সৌর বৎসর, সূর্যের বৎসর হচ্ছে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 45.2 মুহূর্ত। সৌর বৎসর হিসেবে সপ্তাহ হচ্ছে 52টা, আর চন্দ্র বৎসর হিসেবে সপ্তাহ হচ্ছে 50টা। এখন আল্লাহ বলেন সূর্য এবং চন্দ্র দুটোই সৃষ্টি করছেন। শামসু ওয়াল কমরু বিহুসবান, সূর্য এবং চাঁদকে সৃষ্টি করছেন হিসাব নিকাশের জন্য। এটা সংক্ষেপে মূল বিষয় যেটা, সেটা হলো বৎসর, মাস এবং তারিখ, দিন আর কি, এগুলোর জন্য হচ্ছে এক কথা চাঁদ, চাঁদের মাস, চাঁদের হিসাবটা যেটা তাকমিল কমরি বলা হয়। চাঁদের বৎসর, এটা হলো বৎসর। যেমন জাকাত দিতে হলে চাঁদের বৎসরের জাকাত দিতে হবে, সৌর বৎসর জাকাত দিলে হবে না। আবার মাসটা গণনা করতে হবে চাঁদ দেখে, সূর্য দেখে নয়। আবার দিন তারিখটা ঠিক করতে হবে চাঁদ দেখে, সূর্য দেখে। কিন্তু আবার সময়টা কিন্তু সূর্য দেখে, ওখানে চাঁদ দেখে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় চাঁদ দেখে না, সূর্য দেখে। ইফতার সাহারি করতে হয়, ওটা সূর্য অনুযায়ী। এখন হজ, আরাফা ইত্যাদি ইত্যাদি অবস্থান করা, কোরবানি করা ইত্যাদি, এগুলি সব হলো সূর্য দেখে, অর্থাৎ সূর্যের মাধ্যমে। আর যেখানে মূল বিষয়টা বোঝার জন্য সহজ হচ্ছে বৎসর, মাস এবং তারিখ, এটা হচ্ছে চাঁদ অনুযায়ী। আর
সময়টা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সকাল, সন্ধ্যা ইত্যাদি ইত্যাদি যা আছে, এটা হলো সূর্য অনুযায়ী, এক এক কথা এটাই ফয়সালা। এখন আবার চাঁদ যে তালাশ করতে হবে, এটাও সকলের জন্য সহজ বোঝাটা। সেটা হলো এখন সাধারণভাবে যারা ফেকার কিতাবে ফতোয়া দিয়েছে, আসলে ফতোয়াটা নাকেস, অপূর্ণ। তাদের বক্তব্য হলো শাবান শরীফ মাস, রমজান শরীফ মাস, শাওয়াল শরীফ মাস এবং জিলহজ শরীফ মাস, এই 4 মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কেফায়া। অন্য মাসে সেটা না, এই কথাটা শুদ্ধ না। আসলে 12 মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কেফায়া। এখন 4 মাস চাঁদ তালাশ করবে, 4 মাস আমল করতে, বাকি মাস করবে কোত্থেকে? তাহলে 12 শরীফ পালন করবে কীভাবে? তাহলে লালিত রগাই পালন করবে কীভাবে? আখিরি 4 সোমবারে পালন করবে কীভাবে? আইমুল শুক্লে পালন করবে কীভাবে? প্রতি সারা বৎসরই চাঁদ তালাশ ওয়াজিবে কেফায়া। তবে এখানে চাঁদ দেখার মধ্যে কিছু হুকুমের পার্থক্য আছে। সেটা হলো রমজান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ, এই 3 মাস ব্যতীত যে বাকি যে 9 মাস, এই বাকি 9 মাসের চাঁদ তালাশ করে হুকুম, এটা মেঘলা হোক অথবা পরিষ্কার হোক, মেঘলা হোক অথবা পরিষ্কার হোক, অর্থাৎ আকাশ অপরিচ্ছন্ন হোক আর পরিচ্ছন্ন হোক, কমপক্ষে 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা দেখতে হবে। এটা হলো 9 মাসের জরুরি মাসালা, মনে রাখবে। 9 মাস হচ্ছে আকাশ পরিষ্কার থাকুক অথবা মেঘলা থাকুক, 2 জন পুরুষ দেখতেই হবে, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা দেখতে হবে, অন্যদের গ্রহণযোগ্য হবে না। তাহলে 30 দিন পুরো করতে হবে। আর বাকি 3 মাসের মধ্যে রমজান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে এত সংখ্যক লোক দেখতে হবে, যেটা মানুষের পক্ষে এটা অবিশ্বাস্য, অর্থাৎ এটা অবিশ্বাস করার কোনো সুযোগ, হাজার হাজার লোক দেখতে হবে। যদিও বলা হয়েছে বড় মসজিদের কাউল শরীফ, বড় মসজিদের কাউল শরীফ বলতে বোঝানো হয় বড় মসজিদের হুকুম হচ্ছে 50 জন, 50 জনের উপরে দেখতে হবে। আসলে এটা হলো জনবসতি অনুযায়ী, কিন্তু হাকিকত এখন যেহেতু সব জনবসতি অনেক বেশি, এত সংখ্যক লোক দেখতে হবে যেটা মানুষ অবিশ্বাস্য না, অর্থাৎ অবশ্যই বিশ্বাসযোগ্য। এটা হলো এই 3 মাসের আকাশ পরিষ্কার থাকলে। আর যদি 3 মাস মেঘলা থাকে, তাহলে 3 মাস মেঘলা থাকে, রমাদান শরীফ, শাওয়াল শরীফ, জিলহজ শরীফ, তাহলে এই শাওয়াল শরীফ এবং জিলহজ শরীফ মাসে মেঘলা থাকলেও কমপক্ষে 2 জন দেখতে হবে, 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা। আর রমাদান শরীফ যদি মেঘলা থাকে, তাহলে এটা হুকুম আলাদা, 1 জন দেখলেই চলবে, হোক পুরুষ হোক মহিলা, 1 জন দেখলেই চলবে মেঘলা থাকলে রমাদান শরীফ মাসে। তাহলে সেটা গ্রহণযোগ্য হবে এবং সেটা এই রোজার হুকুম হবে। এখন এখানে চাঁদ তো দেখবে, তাহলে সাক্ষী যে হইতে হবে। সাক্ষীর হুকুমটা কি? সাক্ষীর হুকুম হচ্ছে সাধারণভাবে একটা সাক্ষী হইতে, একটা লোক যে সাক্ষী হইতে চায়, তাকে প্রথম হলে মুসলমান হইতে হবে 1 নম্বর, আর 2 নম্বর হইল তাকে বালেগ হইতে হবে, বালেগ হইতে হবে। 3 নম্বর হচ্ছে আকেল, আল্লাহ বলা বোকা হইলে চলবে না, আকেল হইতে হবে। 3টা শর্ত প্রাথমিক। দ্বিতীয়ত আবার শর্ত হচ্ছে সাক্ষীর জন্য, চাঁদ দেখার জন্য সে অন্ধ হলে চলবে না, অন্ধ তো চাঁদ দেখতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইনসাফগার হইতে হবে, ইনসাফগার। এখন তো অধিকাংশ লোক ফাসেক, দাড়ি চাষে আমল করে, দেখা যায় মেশর বেদাত আমল করে, অধিকাংশ তো ফাসেক লোক। কিন্তু ইনসাফগার হইতে হবে, যেটা কোন সময় বলছেন ও আশিদু জাওয়াই আদলি মিনকুম, ও আশিদু জাওয়াই আদলি মিনকুম, যে তোমাদের মধ্যে 2 জন ইনসাফগার যেন সাক্ষী দেয়। আবার বললেন এখন এটা ইনসাফগার সবাই পাওয়া কঠিন, এখন সবাই তো অধিকাংশ লোক ফাসেক, আমল আখলাক তার মাথার তালুতে পায়ের তলা কোনো কিছু নাই। হয়তো অনেকে নামাজ কালাম পড়ে না, কেউ রোজা রাখে না, আবার অনেকে অনেক হারাম কাজও করে, নাউজুবিল্লাহ।
এই জন্য আরেকটা আয়াত আল্লাহ নাযিল করছেন, সেটাতে আবার ব্যাখ্যা দেওয়া হয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, যে কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে এটা তাহকিক করো। এখন তো অধিকাংশ ফাসেক, তাহলে তাহকিক করতে হবে। এবং সেটার মধ্যে ফতোয়া দেওয়া হয়েছে হাজা হুয়া সাওয়াব, এবং এটার উপরে আমলটা আল্লাহ যে আল্লাহিল আমল। এখন যদি ইনসাফগার দেখা তাহলে তো ফয়সালা হয়ে গেল, ফাসেক দেখলে এটা তাহকিক করতে হবে, ভালো করে তাহকিক করে সেটা ফয়সালা করতে হবে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে চাঁদ দেখবে তাকে এই কথাটা বলতে হবে, শুধু আমি চাঁদ দেখেছি বললে হবে না, আমি সাক্ষী দিচ্ছি আমি চাঁদ দেখেছি এটা বলতে হবে, সাক্ষ্য শব্দটা বলতে হবে, আর না এটা গ্রহণযোগ্য হবে না। আমি সাক্ষী দিচ্ছি যে আমি চাঁদ দেখেছি। আচ্ছা, আবার স্বচক্ষে দেখতাম কেউ যদি বলে, 4র্থ নম্বর হচ্ছে হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি অমুকে চাঁদ দেখেছে, না এটা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। সে নিজে দেখতে হবে যে আমি সাক্ষী দিচ্ছি আমি চাঁদ দেখেছি নিজে। আচ্ছা, আবার এখন সাক্ষী দেওয়ার জন্য যে দেখেছে তাকে সরাসরি বলতে হবে, অথবা এখন তার সেই খেলাফত নাই, যদি খেলাফত থাকে বা যারা চাঁদের দায়িত্বে থাকে ওনাদের কাছে যে সরাসরি বলতে হবে, সরাসরি বলতে হবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আমি চাঁদ দেখেছি। এখন যদি সেই লোকটা যেতে না পারে তাহলে আরেকটা হুকুম আছে শরীয়তের, সেটা হলো বলে উপসাক্ষী, অর্থাৎ ওই যে চাঁদ দেখেছে সে আরও 2জন লোক সামনে এনে সে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি চাঁদ দেখেছি, তোমরা আমার এই সংবাদটা ওই যেখানে পৌঁছানোর কাজী সাহেব হোক, মুফতি সাহেব হোক, বা যারা চাঁদের দায়িত্বে আছেন ওনার কাছে সংবাদটা পৌঁছাও। তোমরা যে বলবে যে আমি সাক্ষী দিচ্ছি যে আমি চাঁদ দেখেছি, এটা তো 2জন সাক্ষী করে ওই 2জন সাক্ষীকে পাঠিয়ে দিবে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আবার আরেকটা মশলা আছে, সেটা হলো এখন তো খেলাফত নেই, যদি খেলাফত থাকে অথবা এখন হইতে পারে যদি অবস্থা অনুযায়ী, যেখানে চাঁদ দেখার যারা দায়িত্বপ্রাপ্ত হয়তো এরকম কয়েক জায়গায় আছে, এখন কয়েক জায়গায় আছে এক স্থানে চাঁদ দেখেছে, সেটা সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। এখন যারা দূরবর্তী আছে হয়তো এইটা এক জেলায় হচ্ছে আরেক জেলায়, তারা হয়তো জানে না, এখন তারা দেখেছে, তো একটা লোক এটা শুনেছে, সে দেখলো সেখানে যে সবাই সাক্ষী দিচ্ছে, আর যিনি মূল কাজী সাহেব হোক, মুফতি সাহেব হোক, বা যারাই হোক দায়িত্বপ্রাপ্ত ওনারা গ্রহণ করেছেন যে হ্যাঁ তোমার সাক্ষ্যটা গ্রহণযোগ্য। এটা অন্য লোকরা জানে না, কারণ এই লোকটা গিয়ে আরেক জেলায় বললো যে এরকম অমুকখানে অমুক জেলাতে এরকম ফয়সালা হয়েছে, চাঁদ দেখা গেছে, এটা যদি সে সংবাদটা দেয় তাহলে এটা আবার সেখান থেকে লোক পাঠাই দিয়ে তাহকিক করতে হবে, তখন তার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে, এছাড়া গ্রহণযোগ্য হবে না। এটা হলো চাঁদের সাক্ষ্যটা, এটা বাহ্যিকভাবে শরীয়তসম্মতভাবে জিনিসটা চাঁদটা যে দেখা গেছে সেটা প্রমাণ, এটা বলতে হবে। আচ্ছা, এটা হলো চাঁদের সাক্ষী, এটা বাহ্যিক দৃষ্টিতে ফয়সালা করা হবে। আর আরেকটা বিষয় হলো যেটা মহাকাশ বিদ্যার অন্তর্ভুক্ত, সেটা হলো এখন চাঁদটা যে দেখবে চাঁদের অবস্থানটা কি, এটা আমাদের কিন্তু 2টা কিতাব বের হয়েছে, আর একটা কিতাব বের হবে চাঁদের চাঁদের দেখার বিষয় হচ্ছে চাঁদের বয়স কত, 1 নম্বর। চাঁদের কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব অর্থ হলো চাঁদ আর সূর্যের কোনাকুনি দূরত্বটা কতটুকু, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে চাঁদের উচ্চতা, এটা হলো চাঁদের উচ্চতা হচ্ছে মানে মাতলা, অর্থাৎ উদয় রেখা, উদয় রেখার থেকে চাঁদটা কতটুকু পড়ে। আরেকটা 4র্থ হচ্ছে চাঁদ এবং সূর্যের অস্ত যাওয়ার পার্থক্য কতটুকু, 4টে জিনিস গেল। প্রথমটা হলো চাঁদের বয়স, সাধারণত 17 থেকে 24 ঘন্টা চাঁদের বয়স যদি হয় তাহলে দেখা যায়। এটা পার্থক্য হচ্ছে কারণ চাঁদটা পৃথিবীর সবসময় একভাবে ঘুরে না, কখনো কাছে দিয়ে ঘুরে, কখনো অনেক দূর দিয়ে ঘুরে। কাছে দিয়ে ঘুরলে তখন 17 ঘন্টায় দেখা যেতে পারে,
আর দূর দিয়ে ঘুরলে তখন দেখা যায়, তখন সর্বোচ্চ সময় 24 ঘন্টা লাগে। এটা হলো চাঁদের বয়স। আর কৌণিক দূরত্ব, চাঁদ আর সূর্য কিন্তু একসাথে, চাঁদ আর সূর্য একসাথে ওঠে, একসাথে ডুবে। তবে চাঁদটা যেখানে, সূর্যটা আর চাঁদটা কতটুকু, কোন দূরত্ব কতটুকু, এটা যদি সাধারণভাবে হচ্ছে 9 থেকে 12 ডিগ্রি, 9 থেকে 12 এরকম সাধারণ দেখা যায়, বেশি হলে তো আরও সহজ। আর এই বছর চাঁদের উচ্চতা, যেটা এটা উদয় রেখা বলা হয়, যেমন সাধারণভাবে বোঝার জন্য একটা লোক এক স্থানে দাঁড়াইলে একটা যদি কোনো একটা কিছু থাকে, সে এখান থেকে কতটুকু দূরে দেখে, একটা সীমাবদ্ধ দেখবে, হয়তো আরও কাছে গেলে বেশি দেখবে, দূরে গেলে কম দেখবে। তার যে রেখাটা উদয় রেখা, এর থেকে কমপক্ষে 8 ডিগ্রি, 8 ডিগ্রি দেখা যায় খুব কম, 10 ডিগ্রি বা তার চেয়ে বেশি হইলে দেখতে সহজ হয় উচ্চতাটা। আবার চাঁদের অস্ত যাওয়া এবং সূর্যের অস্ত যাওয়ার পার্থক্যটা সাধারণভাবে 42 থেকে 44 মিনিট যদি হয় তাহলে সহজ। আর এই 44 মিনিট হইলে চাঁদটা প্রথম এই 4 ভাগ করলে 4 11 44, প্রথম 11-22 মিনিট এটা সাধারণত চাঁদ দেখা যায় না, কারণ সূর্যটা যখন অস্ত যায়, সূর্যের আলো চাঁদের মধ্যে পড়লে চাঁদটা দেখেন, সূর্য যখন পুরো অস্ত যায় তখন চাঁদটা প্রকাশ পায়। এটা সাধারণত তৃতীয় 11 মিনিটে, তৃতীয় 11 মিনিটে 22 থেকে 33, আর 33 থেকে 44 তখন চাঁদটা প্রায় নিচে নেমে যায়, তা সাধারণত ওই সময়টাই দেখা যায়। এরপরে আগে পরে দেখা যেতে পারে। এটা হলো চাঁদের এবং সূর্যের অস্ত যাওয়ার সময়ের পার্থক্য। প্রায় 44 মিনিট হলে সবচেয়ে উত্তম হয় দেখার জন্য। তাই এই বিষয়গুলো তো সাধারণ মানুষ বুঝবে না, তবে এগুলো কিন্তু আমাদের পত্রিকায় দেওয়া হয়, দৈনিক আলিস্তান হিসেবে দেওয়া হয়। আবার আমাদের যে বর্ষপুঞ্জ একটা কিতাব বের করা হয়েছে, সেটার মধ্যে কিন্তু এটা আছে। আর ওই ইয়ের মধ্যে, আমাদের তাকিমুল কবরের মধ্যে, সেখানেও কিন্তু যে বাৎসরিক সময়সূচি, সেটার মধ্যে কিছু আছে বর্ণনা, চাঁদের অবস্থান। এটা মানুষের জানা দরকার। সাধারণভাবে কিন্তু চাঁদের অবস্থানটা তো এটা মানুষ জানে না। চাঁদ দেখতে হবে, রোজা রাখতে হবে, এটাই মানুষ সাধারণ বুঝে। চাঁদ কখন দেখা যাবে, কখন দেখা যাবে না, এটা অবস্থানটা কখন কোথায় থাকবে, এটা মানুষ জানেন না। শর্ত হচ্ছে চাঁদটা দেখা। এই যে সৌদি ওয়াহাবিরা, তাদের সাথে আমাদের যে সময় মিলে না, কেন মাসটা দিনটা মিলে না, কারণ হচ্ছে তারা কিন্তু ওই শরীয়ত সম্মতভাবে চাঁদ দেখে না, নাউজুবিল্লাহ। এরা ইহুদিদের একটা বর্ষপুঞ্জ অনুসরণ করে, সেখানে একটা পার্থক্য যেটা মানুষ জানে না, সেটা হলো চাঁদটা যখন অমাবস্যা হয়, গায়েব হয়ে যায়, তখন হইল শূন্য। যখন আকাশে আসে তখন হইল চাঁদ, নূতন চাঁদটা শুরু হয়। তারা কিন্তু যখন অমাবস্যা, ওইটাকে তারা নূতন চাঁদ ধরে, নাউজুবিল্লাহ। তাদের ভাষায় নিউ মুন বলে এটা, আসলে ওটা হলো শূন্য, জিরো মুন। তারা একদিন আগে গোনে, একদিন আগে গোনার কারণে কোনো দিন তাদের সাথে আমাদের তারিখ মিলবে না। এটা হলো ইহুদিদের বর্ষপঞ্জি তারা অনুসরণ করে, নাউজুবিল্লাহ। আসলে তারা কিন্তু ভিতর ইহুদি। এই সৌদি আরব যেটা আছে আর ওই যে আরব আমিরাত, এই দুটো কিন্তু কাঠটা ইহুদি, এটা মানুষ জানে না। তারা যেন ইহুদিদের সময়সূচি অনুসরণ করে, এই জন্য আমাদের সাথে তাদের খুব একটা মিলে না। হয়তো কখনো কখনো মিলে, তারা একদিন আগে মাস শুরু করে। আর এই শুরু করার কারণে এটা আমরা যেটা তাগিদ করি, সেটা হলো এদের এই তাদের কথিত সন 1948 সন থেকে তারা চাঁদের তারিখটা পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। আগে করতো মানুষ হজে আসলে রাস্তায় আক্রমণ করতো যাতে মানুষ হজে আসতে না পারে। এখন সেটা তার মানুষ, রাস্তা তো এখন নাই, এখন তো বিমানে আসে, জাহাজে আসে দূর থেকে। এখন তারা তারিখটা পরিবর্তন করে দেয়। আর তারিখটা পরিবর্তন করলে উকুফে আরাফা 9 তারিখ, সেটা 9 তারিখ থাকে না। আর উকুফে আরাফা যদি 9 তারিখে না হয়, হজের সব কাজ করলেও তার হজ আদায় হবে না, নাউজুবিল্লাহ। এই জন্য তারা প্রতি বছর এটা পরিবর্তন করে, এটা মানুষ জানে না। এই জন্য তাদের সাথে আমাদের একটা একদিন পার্থক্য থাকে।
আবার অনেক সময় মিথ্যা কথা বলে 2 দিনও পার্থক্য করে, নাউজুবিল্লাহ, যেটা কখনোই স্বাভাবিক না, এটা অস্বাভাবিক বিষয়। হ্যাঁ, কখনো কখনো কোনো সময় একদিন পার্থক্য হতে পারে, চাঁদের পরিভ্রমণের কারণে ব্যতিক্রম হইতে পারে। আর সবসময় যে সৌদি আরব চাঁদ দেখবে এটাও মিথ্যা কথা। এটা পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ প্রথম আসতে পারে চাঁদের গতি অনুযায়ী। ওটা তো এক গতিতে চলে না চাঁদটা যেমন পৃথিবীর চারপাশ দিয়ে ঘুরে, ওটা কিন্তু কখনো কাছে দিয়ে ঘুরে, কখনো অনেক দূর দিয়ে ঘুরে, তখন সময় বেশি নেয়। আবার চাঁদের গতি কখনো বেশি থাকে, কখনো কম থাকে, যার জন্য কখনোই পৃথিবীর এক স্থান থেকে চাঁদ দেখা যাবে তা না, যে কোনো স্থান থেকে দেখা যেতে পারে। তো যারা চাঁদ দেখবে তারা রোজা রাখবে, যারা দেখবে না তারা তো রাখতে পারবে না। বিষয়টা এরকম। এখন চাঁদের বিষয়টা উপলব্ধি করতে হবে, আর এই সাক্ষীগুলি ঠিক মতো থাকতে হবে, তখন চাঁদ 29 তারিখ গ্রহণযোগ্য, ছাড়া গ্রহণযোগ্য না। এখন এরপর হচ্ছে, এখন তো আমাদের এই শাবান শরীফের 29 তারিখ, এটা পড়তেছে কি আরবিয়া, ওই তারিখে চাঁদটা তালাশ করতে হবে। দেখা গেলে পরের দিন হবে, আর না দেখা গেলে 30 দিন পুরো করে তারপর দিন রাখতে হবে রোজা। আচ্ছা, আর এরপর হচ্ছে জাকাতের বিষয়টা। এখন জাকাতটার সাথে এই রমাদান মাসের একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে সেইদিনা জুন্নুর আইনে সুমনি বলছেন, আচ্ছা শাহরু জাকাতিকুম, শাহরু রমাদান শরীফ, যে রমজান মাস হচ্ছে জাকাতের মাস। এখন সারা বছরই জাকাত দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কেউ ইচ্ছে করলে ভাগে ভাগে করে মাসে মাসে দিতে পারে, কোনো সমস্যা নেই। তবে খাস করে রমাদান মাস হচ্ছে জাকাতের মাস। এখন আমরা গত সপ্তাহে এটা আলোচনা করেছি, এখন আরও কিছু আলোচনা করা হবে। সেটা হলো, যিনি খালিক, তিনি মালিক রহমান, তিনি নিঃসরণ করেন, খুজমিন আমলিম সদাকাতান তুতাহিরুম তুজাক্কিম বিসল্লি আলিম না সলাতাকা সাকানুল্লাহ আল্লাহ সামিউন আলিম। যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি আয়াম নাজিল করলেন। এটা কবে? জাকাতটা ফরজ করা হয়েছে মক্কা শরীফ বিজয়ের পরে 8ম হিজরিতে। 8ম জাকাত ফরজ করা হয়েছে, আল্লাহ আয়াম নাজিল করছেন যে আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, আপনি খুজমিন আমওয়ালিম সদাকাতান তুতাহিরুহুম তুজাক্কিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। আপনি উম্মতদের কাছ থেকে হাদিয়া, তোফা, জাকাত, ফেতরা, মান্নত, কাফার এটা গ্রহণ করুন। আপনি যদি গ্রহণ করেন তাহলে তাদের সম্পদটা পবিত্র হবে, সুবহানাল্লাহ। এবং তারা যদি জাকাতটা আপনার কাছে পৌঁছায়, তাদের অন্তরটা ইসলামপ্রাপ্ত হবে, সুবহানাল্লাহ। এরপর আমরা বললাম সল্লি আলাইহিম, আপনি দয়া করে উম্মতের জন্য দোয়া করবেন। এরা আপনাকে হাদিয়া, তোফা, জাকাত, ফেতরা ইত্যাদি দিলে, ইন্না সলাতাকা সাকানুল্লাহুম, নিশ্চয়ই আপনার এই দোয়াটা উম্মতের জন্য ইহকাল পরকাল সর্বকালের জন্য কামিয়াবির কারণ, সুবহানাল্লাহ। আল্লাহ সামিউন আলিম, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি সব শোনেন, সব জানেন। এখন এটা আয়াম নাজিল হয়েছে। এরপরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যারা জাকাত দিতে আসতেন দোয়া করতেন। এটা হাদিস হয়েছে আব্দুল্লাহ আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু কাউমুন বিসাদাকাতিহিম ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা আলি ফুলান। যে যখন কোনো কাউম তাদের জাকাত নিয়ে আসতো, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা সাল্লি আলাই, তাদের প্রতি আল্লাহ পাক শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ ইত্যাদি ইত্যাদি। উনি বলতেছেন পরে আতাহু আবি বেসদাকাতি ক্বাল আল্লাহুম্মা সাল্লি আলা আলি আবি আওফা। হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলতেন যে আমার পিতা, তিনিও জাকাত নিয়ে গেলেন, আমি দেখলাম তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করলেন আল্লাহ পাক আবু আওফার পরিবারের উপরে রহমত, বরকত, সাকিন ইত্যাদি বর্ষণ করুন, সুবহানাল্লাহ। ফি রিওয়ায়াত নুকরা আতার রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদাকাতি ক্বাল আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একজন লোক আসলো জাকাত নিয়ে, আরেকজন সাহাবী,
তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যে তার প্রতি আল্লাহ পাক রহমত বরকত সাকিন ইত্যাদি বর্ষণ করুন, সুবহানাল্লাহ। এখন এটা যেটা বোঝা গেল সেটা হলো জাকাত দিলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাওয়া যায়। এখন মানুষ কী করে সরাসরি দিবে? তাইলে যদি খলিফা থাকেন ওনার কাছে অথবা নায়েবে নবী রসুলের মধ্যে কাছে পৌঁছাইতে হবে, আর ওনার দায়িত্ব হবে দোয়া করাটা। আর এই দোয়াটা হচ্ছে, এই দোয়াটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার দোয়ার সাথে একত্র হয়ে সে ফজিলতটা লাভ করবে, সুবহানাল্লাহ। সেটাই কোরআন শরীফের ভাষায় কয়েকভাবে বলা হয়েছে। একটা হচ্ছে অমা আতাই তুমিন জাকাতিন, অমা আতাই তুমিন জাকাতিন তুরিদুন ওয়াজাল্লাহ উলাইকুমুল মুদঈফুন। একটা বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি শোন করেন যে তোমরা রেজামন্দি সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে জাকাত দাও। অমা আতুম জাকাত দিন তুরিদুন ওয়াজাল্লাহ, আল্লাহ পাক সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে জাকাত দাও। উলাইকুমুল মুদঈফুন, তাই আল্লাহ পাক তাদের সম্পদ অনেক বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। যারা রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে জাকাত দিবে তাদের সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, সুবহানাল্লাহ। এটা হলো জাহেরিভাবে সম্পদ। আর বাতিনি আবার বলা হচ্ছে আল্লাযিনা ইয়াকিমুনা সলাতা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। বলা হচ্ছে যারা নামাজ কায়েম করে জাকাত আদায় করে, আল্লাহ পাক বলতেছেন তাদের ইয়াকিনটা আমি বৃদ্ধি করে দিব, সুবহানাল্লাহ। হাকিকি ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, ইয়াকিনটা হাকিকিটা আমি বৃদ্ধি করে দিব, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া মরক করেছেন, এই দোয়া মরকের কারণ সে যে জাকাত দিল সেই জন্য তার সম্পদ বৃদ্ধি হবে এবং তার ইমানিকত বৃদ্ধি হবে, সুবহানাল্লাহ। যেহেতু সেই দোয়া মরক লাভ করতেছে, আর যারা এই দোয়া মরক লাভ করতে তারা জাকাত দিবে না, এই দোয়া মরকটা তারা লাভ করবে না। যার ফলে কী হবে? এখানে দুইটা জিনিস। একটা হলো আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা জাকাতটা দিবে না, দোয়াটা তারা পাবে না, তারা পরবর্তীতে কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা, নাউজুবিল্লাহ। সোজা কথা না, কিন্তু বলা হচ্ছে আল্লাযিনা লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, জাকাত যারা আদায় করবে না তারা সেই দোয়া মোবারক পাবে না, যার কারণে তারা ইমানদার থাকতে পারবে, তারা কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা, নাউজুবিল্লাহ। আমার বলা হচ্ছে হাদিস শরীফ, এটা আয়াত শরীফ, হাদিস শরীফ। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকাতি, উমিরতুম বিস-সালাতি ওয়াজ-যাকাতি ফামান লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। হযরত ফকিউল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে তোমাদেরকে আদেশ করা হয়েছে উম্মতদেরকে বিস-সালাতি ওয়াজ-যাকাত, মানে জাকাত এবং সালাত আদায় করা, জাকাত দাও। ফামান লাম ইউযাক্কি, যারা জাকাত দিবে না, ফালা সালাতা লাহু, যারা জাকাত দিবেন তাদের নামাজ কখনোই কবুল হবে না, নাউজুবিল্লাহ। অর্থাৎ সে কাফের হয়ে যাবে, আস্তে আস্তে তার নামাজ কবুল না, সে কাফের হয়ে যাবে। বাইনাল আবদেল কুফরের তারকুস সালাত, ইমানদার আর কাফের পার্থক্য করে নামাজ তরক করা, নাউজুবিল্লাহ। সে কাফেরে মারা যাওয়ার সম্ভাবনা, নাউজুবিল্লাহ। তাহলে জাকাত দিলে যে দোয়াটা সে পাবে সেটার কারণে সে ইমানদার হিসেবে থাকবে, ইমান সে ইন্তেকাল করবে, সুবহানাল্লাহ, এবং তার সম্পদটা বৃদ্ধি হবে, জাকাতের সম্পদ কমবে না। আর যারা জাকাতটা দিবে না তারা সেই দোয়াটা পাবে না, যার কারণে তারা তাদের নামাজটা কবুল হবে না এবং তারা কাফেরে মারা যাওয়ার সম্ভাবনা, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, এটা সবাইকেই যার যার জাকাত সেটা একদম একটা
পয়সা পয়সা হিসাব করে তাকে জাকাতটা দিতে হবে, অনুমান করে জাকাত দিলে হবে না, হাকিকিভাবে সমস্ত হিসাব নিকাশ করে জাকাতটা দিতে হবে। কারণ কোরআন শরীফ আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহিম ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখানে বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলতেছেন এটা জাকাত সহ দান করা সব আম্মাবে সব। এখানে বলা হচ্ছে যারা সম্পদ সঞ্চয় করে, স্বর্ণ চাঁদি জমা করে, টাকা পয়সা জমা করে, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় খরচ করে না, জাকাত ফিতরা দেয় না, নেক কাজে কোনো পয়সা খরচ করে না। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে সংবাদ দেওয়া হোক কঠিন আযাবের, নাউযুবিল্লাহ। কেমন আযাব সেটা আপনারা বলে দিচ্ছেন। ইয়াওমা ইউহমা আলাইহিম ফি নারি জাহান্নামা ফাতুকা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। তাদের মাল সম্পদ যা তারা জমা করে, কাঁজ বলা, যেটা জাকাত দিলে কাঁজ, এই যে কাঁজটা, এই সম্পদটা স্বর্ণ চাঁদি হোক, টাকা পয়সা হোক, এটাকে আকৃতি দেওয়া হবে, যেমন তামা বা লোহা পাত করা হবে, পাত করে সেটাকে জাহান্নামের আগুনে গরম করে তাকে দাগা দেওয়া হবে। মোহর দেয় মানুষ দাগা, তার কপালে দুই পাশে, তার শরীরের দুই পাশে, তার পিঠে, তাকে এটা দিয়ে দাগা দিবে এবং বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাকে বলা হবে তুমি যে সম্পদ সঞ্চয় করেছিলে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তুমি যে সময় সম্পদ জমা করেছিলে তোমার নিজের জন্য, এটার স্বাদটা তুমি গ্রহণ করো, এটা কত তৃপ্তিদায়ক, এটা বলে তাকে গরম করে করে দাগা দেওয়া হবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ সে জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন দিয়ে গরম করে দাগা দেওয়ার অর্থ কি বেহেশতে দিবে? জাহান্নামে দিবে, সে জাহান্নামে, নাউযুবিল্লাহ। কাজে যারা জাকাত দিবে না তারা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। এটা মনে রাখতে হবে, বিশেষ করে কঠিন বিষয়। যেমন এর ব্যাখ্যা হাদিস শরীফে বলা হচ্ছে, আন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমরাত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت خطبنا رسول الله صلى الله عليه وسلم يا معشر النساء تصدقن على من حليكن فإنكن أكثر أهل جهنم يوم القيامة। হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফকিহুল উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ ওনার আহলিয়া, উনি বলতেছেন খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা মোবারক দিলেন সবার জন্য, খাস করে মহিলাদেরকে। মহিলা সাহাবায়ে কিরাম বললেন ইয়া মাশারান নিসা, হে হযরত মহিলা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুন, আপনারা জেনে রাখেন তাসাদ্দাকনা আলা মিন হুলিকুন্না, আপনারা জাকাত কিন্তু দিবেন, যদি নগদ টাকা না থাকে আপনাদের স্বর্ণ চান্দির থেকে কিছু বিক্রি করে হলে জাকাতটা দিবেন। তাসাদ্দাকনা আলা মিন হুলিকুন্না ফাইন্নাকুন্না আকসারু মিন আহলি জাহান্নাম ইয়াউমুল কিয়ামা। বলতে আমি দেখতে পাচ্ছি অধিকাংশ মহিলারা জাকাত না দেওয়ার কারণে জাহান্নামে যাচ্ছে, নাউযুবিল্লাহ। তাসাদ্দাকনা মিন হুলিকুন্না ফাইন্নাকুন্না আকসারু মিন আহলি জাহান্নাম ইয়াউমুল কিয়ামা, যে আপনাদের মহিলারা জাকাত দিবেন যার স্বর্ণ চান্দি রয়ে গেছে। এখন অনেক সময় টাকা পয়সা নাও থাকতে পারে, তাইলে ওই স্বর্ণ চান্দি বিক্রি করে জাকাত দিতে হবে। কারণ এই স্বর্ণ চান্দির জাকাত না দেওয়ার কারণে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এটা না দেওয়ার অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে যারা জাকাত দিবেন তারা জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে আন হযরত আমর বিন শুআইব আন আবি আন জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইমরাতাইন আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وفي أيديهما سيران من ذهب فقال لهما تؤدين زكاته قالت الله
ফকাল আল্লাহুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতুহিব্বানি আইয়ুসাবিয়াকুমুল্লাহু বিসাওয়ারিন মিনান নার ক্বালাত আল্লাহ ক্বালা ফাদ্দিয়া যাকাতাহু। হযরত আমর ইবনে শুআয়ব উনি ওনার পিতা, উনি ওনার দাদা থেকে বর্ণনা করতেছেন, আন্না ইমরাতাইন আতানা রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন মহিলা আসলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত মুবারক অফি আইদিহিমা সেওরানে মিন জাহাবিন, দুজনের হাতে স্বর্ণের চুরি বালা। ফাকাল আল্লাহুম্মা তুদ্দিনে যাকাতাহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন, আপনাদের এই স্বর্ণ চান্দিকে আপনারা স্বর্ণকে জাকাত দেন? ক্বালাত আল্লাহ, না জাকাত দেই না। ফাকাল আল্লাহুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি এটা আতুহিব্বানে, আপনি এটাকে মহব্বত করেন, পছন্দ করেন? আইয়ুসাবিরাকুমুল্লাহু বিসাওয়ারিন মিনান নার, যে কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাদের হাতে এই স্বর্ণের বালা চুরির পরিবর্তে আগুনের চুরি বালা পরানো হবে, এটাকে আপনারা পছন্দ করেন? ক্বালা তাআলা, আমি ইয়া রাসূল আল্লাহ তাআলা পছন্দ করি না। ক্বালা ফাআদ্দিয়া যাকাতাহু, তাহলে আপনারা জাকাত দেন। ওনারা ওই স্বর্ণের চুরি আর বালাটা খুলে জাকাত স্বরূপ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে যেটা প্রমাণিত হচ্ছে, যারা জাকাত দেবেন তারা জাহান্নামী হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা মানুষ কিন্তু বুঝেই না। সে জাকাত ফরজ হইল না হইলেও একটা অনুমান করে কিছু টাকা দিয়ে দিল, নাউজুবিল্লাহ, সে জাহান্নামী হবে। এটা একটা। আবার একটা হাদিসে বলা হচ্ছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহ মালান ফালিমুদ যাকাতাহু মুসতিলাহু মালু ইয়ামুদ সুজান আকরালাহু জাবিবাতান লিজমদিনে শীতকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করতেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আতাহুল্লাহ মালান ফালিমুদ যাকাতাহু, কাকে আল্লাহ পাক সম্পদ দিলেন তার জাকাত ফরজ হলে সে জাকাত আদায় করলো না। মুসলাহু মালহু এমন কেন সুজান আকরালু জাবিবাতান, কিয়ামতের দিন তার ওই মাল সম্পদগুলিকে আল্লাহ পাক সাপের সুরত দিবেন, সাপের সুরত। কেমন? আকরালু জাবি আকরা লাউ জাবিবাতান, টাক মাথা, বিষাক্ত হওয়ার কারণে সাপের মাথা টাক থাকবে, এবং সাপের চোখের উপরে দুটো কালো দাগ থাকবে। তোমরা রাস্তাঘাটে দেখো, কুকুর দেখলে যে কুকুরগুলি দেখবা চোখের উপরে কালো বা হলুদ দাগ থাকে, এগুলি এগুলি হিংস্র কুকুর হয়। তো ওই সাপগুলির দুই চোখের উপরে দুইটা দাগ থাকবে, অত্যন্ত হিংস্র এবং বিষাক্ত। এই সুরত আল্লাহ দিবেন, দিয়ে তবে এমন কিয়ামতে ওটা আল্লাহ তার গলায় সাপটাকে বেরি বানায় দিবেন, নাউজুবিল্লাহ। সুমাইয়া খুজুবে লিহজমতি নিশ্চিতকাইয়ে, ওই সাপটা গলায় পেঁচায় তার গালে দুই দিকে সে কামড় দিবে। সুমাই কুলানা মালুকা কানজুকা, সুম্মাইয়া কুল, সেই সাপটা বলে, আমি তোমার সেই মাল, সেই সম্পদ, কাজ তুমি জাকাত দাও না, তোমার এত মহব্বতের মাল, সেই মাল এখন তুমি স্বাদ গ্রহণ করো, নাউজুবিল্লাহ। যে জাকাত যারা দিবে না, আবার এটার পরীক্ষা একটা আয়াত বলা হচ্ছে, আল্লাযিনা লা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুম মিন ফাদলিহি ওয়া খায়রুল মাল ওয়া শাররুল লাকুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুম মিন ফাদলিহি খায়রুল মাল ওয়া শাররুল লাকুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যেটা ধারণা করো না, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুম মিন ফাদলিহি, তোমাদের যে সম্পদ দেওয়া হয়েছে এটা তোমরা বকিলি করতেছো, এই বকিলটা কিন্তু তোমরা বলো না এটা তোমার জন্য ভালো হবে, বরং এটা তোমাদের ক্ষতির কারণ হবে। বলল শারুল্লাহ সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এটাকে বেরি বানায় গলায় পরানো হবে, সাপের বেরি বানায়, তার সাপটা তার গলায় পেঁচিয়ে তার দুই দিকে কামড় দিবে আর বলবে, আনা মালুকা কাংজুকা, তুমি স্বাদ গ্রহণ করো, নাউজুবিল্লাহ। অর্থাৎ জাকাতটা দেওয়া হলো ফরজে আইন। ইসলামের যে বিধ 5টা, তার মধ্যে
একটা বিধি হচ্ছে কালেমা শরীফ, নামাজ, এরপর হলো জাকাত, এরপর হজ, এরপর রোজা পঞ্চম, আর জাকাত হচ্ছে তৃতীয়। জাকাতটা আদায় করতেই হবে। যারা জাকাত আদায় করে না তারা জাহান্নামী হবে 1 নাম্বার। 2 নাম্বার, তাদের সেই সম্পদগুলিকে কাজ করে এই তামা, সীসা, লোহা বানিয়ে ওটা গরম করে জাহান্নামের আগুন দিয়ে তাকে দাগা দেওয়া হবে। 3 নাম্বার হলো ওইটাকে সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে ওই সাপটা তার 2 দিক থেকে সবল দিবে, কামড় দিতে থাকবে আর বলবে আনা মালুকা আংজুকা ফাজুকু মাকুমতুম তাকলিজুন, তুমি যে সম্পদ সঞ্চয় করেছিলে এটা স্বাদ গ্রহণ করো। নাউজুবিল্লাহ। তার মূল অর্থ সব মিলিয়ে সে হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ। এটাই বলা হচ্ছে আল্লাহ যিনি লা ইয়াতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, যাদের জাকাত ফরজ হলো তারা জাকাত দিল না, তারা কাফের হবে। নাউজুবিল্লাহ। ঈমান হারা হয়ে জাহান্নামে যাবে। তাহলে জাকাতটা দেওয়া কতটুকু ফরজের ফিকির করতে হবে। প্রত্যেকে তোমাদের যার যার জাকাত আছে জাকাতটা তো দিবেই, এবং তোমরা আরও তোমাদের পরিচিত লোক যারা আছে তাদেরকে বুঝিয়ে তাদের জাকাতটা সংগ্রহ করবে। করে আমাদের এখানে মাদ্রাসার এই লিল্লাখানা আছে, এতিমখানা লিল্লাখানা, এখানে পৌঁছাবে তোমাদের জাকাতটা। জাকাত পৌঁছাইতে হবে। আমরা গত সপ্তাহে বলেছি, আমরা সারা প্রতি বছরই বলি, এটা কিন্তু বাজারে কোনোখানে জাকাত দিলে কোনো দিন জাকাত আদায় হবে না। জাকাত দেওয়ার শর্ত আছে। এখন যারা বাজারে যদি মনে করো কোনো মাদ্রাসা দিবে, মাদ্রাসা সব ফাসেকের দল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি পরহেজগারিতে সাহায্য করো, পাপের শত্রুতে সাহায্য করো না। এরা মাদ্রাসার নাম দিয়ে এখন তন্ত্রমন্ত্র করে, মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়। এখন যে তারা তন্ত্রমন্ত্র করতেছে মাদ্রাসার থেকে করে। নাউজুবিল্লাহ। অথচ দিন ইসলাম ওনার দৃষ্টিতে গণতন্ত্র, মন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র সব যা আছে সব কাটটা হারাম। নাউজুবিল্লাহ। এটাকে হালাল মনে করা কুফরি হবে, অথচ তারা কিন্তু সেটাই অংশগ্রহণ করতেছে। নাউজুবিল্লাহ। এদের মাদ্রাসায় জাকাত দিলে কোনো দিন আদায় হবে না। আবার ওই যে আরও কতগুলি রয়ে গেছে সংস্থা রয়ে গেছে, মুফিদুল ইসলাম, এর আরও কত কিছু আছে, আরও কতগুলি মুশরিকের আছে, ফাসেকের আছে, কাফেরের আছে। কোথাও জাকাত দিলে জাকাত আদায় হবে না। একমাত্র আমাদের এখানে জাকাতটা পৌঁছলে তোমার জাকাতটা আদায় হবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়। জাকাত প্রত্যেকে আদায় করতে হবে। আর আরেকটা ওকে আমরা বলি সবসময় প্রতি বছরই, সেটা হলো ওই সালাম ইবনে হাতিব, একটা লোক ছিল সালাম ইবনে হাতিব, সে মদিনা শরীফের অধিবাসী। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ তাশরীফ আনলেন, সেই লোকটা ঈমান আনলো। লোকটা গরিব ছিল, তার 2-4-5টা ছাগল, বকরি, বেড়া ছিল। এটার দুধ বিক্রি করে সে সংসার চালিত মোটামুটি। একদিন লোকটা এসে বললো, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করেন। যে কী দোয়া করতে হবে? তা আমার জন্য অনেক সম্পদ হয়। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দোয়া চেয়েও না। সম্পদ সবাই সহ্য করতে পারে না। সম্পদ হইলে কোটি কোটি টাকা হইলে সবাই এটা সহ্য করতে পারে না। তুমি না চেয়েও না। 1বার 2বার 3বার অনেকবার মানা করাইছে, কিন্তু তারপরও বারবার শেষে বলতো, ইয়া রাসূল আল্লাহ, তাহলে দোয়া করেন। এখন যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মোবারক ছাড়া কোনো কথা বলবেন না, তখন আল্লাহ ওহী মোবারক বলেন, ঠিক আছে, তার একটা দৃষ্টান্ত স্থাপন হোক, একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আপনি দোয়া করেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহ পাক তার বকরিগুলি বৃদ্ধি করে দেন। তো কিতাবের লেখে এই দোয়া মোবারক করার পরে তার বকরি এমনভাবে বাড়তে লাগলো, যখন বাতাস যে দ্রুতগতি চলে সে তার বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। সে তো ছিল প্রথমে মসজিদ নববীর পাশে কোথাওখানে থাকতো, 5 ওয়াক্ত নামাজ সে জামাতে পড়তো। তার যখন বকরি ছাগল বৃদ্ধি পেল, সে সেখানে থাকতে পারল, একটু দূরে চলে গেল। তখন আসতো সব, তখন প্রতিদিন 2 ওয়াক্ত নামাজ, জোহর আর আসর নামাজ পড়তো। আরও বৃদ্ধি পেল, আরেকটু দূরে চলে গেল। তখন সে দৈনিক আসতে পারত না, জুমার দিন আসতো, শুধু জুমার নামাজ পড়তো। তার সম্পদ, তার ছাগল বকরি আরও বৃদ্ধি হলো, হাজার হাজার হয়ে গেল। আরও দূরে সে চলে গেল, দূরে চলে গেল। এখন সে সপ্তাহে আসতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে থাকতো। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যখন যেতেন নামাজ পড়ে, সে খোঁজখবর নিত। তার সম্পদ আরও বৃদ্ধি পেল, এখন আরও দূরে চলে গেল সে। এখন আর কোনো তার সংবাদ নাই, কোনো খোঁজখবর নাই, সে তার আসতেই পারে না।
তার এই ছাগল বকরি বেড়া নিয়ে সে ব্যস্ত থাকে, নাউজুবিল্লাহ। যাই হোক, এরপরে যখন এই অষ্টম হিজরিতে যখন জাকাত ফরজ হইল, আল্লাহ একসব নাজিল করলেন। নাজিল হইল যখন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম যারা উপস্থিত সবাইকে বললেন যে আপনারা জাকাত দিয়ে দেন, এই শর্ত। আর যারা দূরে থাকে ওনাদের কাছে প্রতিনিধি পাঠাইলেন, চিঠি দিয়ে, লিখিত চিঠি দিলেন যে জাকাত থাকলে গরু, ছাগল, বকরি, বেড়া, স্বর্ণ, চাঁদনি, টাকা পয়সা এই এত এত দিতে হবে। একদম লিখিত আকারে প্রতিনিধি পাঠাইলেন সব জায়গায়। সালাবা যেদিকে থাকে সেখানে দুইটা গোত্র ছিল, বনি সালিম বা সোলাইম বলা, যাই হোক, আর একটা জোহাইনা, দুইটা গোত্র। ওখানে কিছু লোক ছিলেন, ওনাদের কাছে পাঠানো হইল, সালাবার কাছে পাঠানো হইল চিঠি দিয়ে যে তোমরা তোমাদের গরু, ছাগল, বকরি, বেড়ার ইত্যাদি ইত্যাদি এভাবে জাকাত দাও। এখন যেখানে পাঠানো হয়েছে তারাই গেছেন, প্রত্যেক খুব খুশি হয়েছেন। খুশি হয়ে প্রত্যেকে জাকাত তো দিয়েছেনি, সব আমরা আরও বেশি দিব, দ্বিগুণ তিনগুণ দিব। তো যারা জাকাত সংগ্রহ করছেন আমরা একটা বেশিও নিতে পারবো না, একটা কমও নিব না, বেশিও নিব, কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন এর বাইরে আমাদের কোনো কাজ করা কখনোই সম্ভব না। আপনি যদি বেশি দিতে চান আমাদের সাথে চলেন, আপনি নিয়ে চলেন, আপনি আসেন, আপনি এসে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টা বলেন, উনি যদি কবুল করেন তাহলে আমরা রাখবো। তো উনি যে ঠিক আছে। আর এদিকে যখন গেলেন ওই সালাবার কাছে, এখন সে তো আসলে তো মরদুদ হয়ে গেছে। সে যখন দেখলো কাগজটা যে লেখা আছে এরকম, সেখানে বলেন কি, এটা তো দেখা যায় কাফেরের মতো জিজিয়া কর, নাউজুবিল্লাহ, এটা মরদুদ হয়ে গেছে। অনেক এলোমেলো কথা বললো, যেমন ওই কারুন বলেছিল যে কালি বলছে আমার অনেক সম্পদ দেখে এটা আত্মসাৎ করার জন্য আমার জাকাত ফরজ করছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, কারুনের জন্য 1000 টাকা 1 টাকা জাকাত ছিল, এখন তো 100 টাকা 2.5 টাকা। ঠিক অনুরূপ কারুনের মতোই এই সালাবা কথাবার্তা বলা শুরু করলো, নাউজুবিল্লাহ। এখন হচ্ছে সাহাবাই কিরাম যারা গিয়েছিলেন বললেন, দেখো তুমি এত কথা বলো না, তুমি দিবা বা দিবা না সেটা বলো, আমরা আসছি তোমার জাকাতের জন্য। ওটা তো মরদুদ হয়ে গেছে। সে বল ঠিক আছে, আপনারা যান, যাদের কাছে জাকাত নিতে আসছেন নিয়ে আসেন, যাওয়ার সময় আমার এখানে হয়ে যায়। তো ঠিক আছে, আবার যখন আসলেন ওই একই কথা, নাউজুবিল্লাহ। ওরা আবার বললেন তুমি যদি দেও বলো না, আমরা এখন চলে যাব। তো সে বললে ঠিক আছে আপনারা চলে যান, ওই মরদুদ সে চিন্তা ফিকির করবে কতটুক দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, শেষ পরে সে জানাবে, নাউজুবিল্লাহ। এখন ওনারা তো রওনা হইলেন। এদিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী বললেন, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, যে সালাজন আফসুস, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেছে। যখন ওনারা তো মাল সম্পদ দিয়ে পৌঁছলেন, এখন যারা দ্বিগুণ তিনগুণ দিতে চেয়েছেন ওনারা ওই সমস্ত গরু, ছাগল, বকরি, বেড়া, স্বর্ণ, চাঁদনি, টাকা পয়সা নিয়ে উপস্থিত হইলেন। যখন উপস্থিত হইলেন তখন উপস্থিত হওয়ার পর ওরা বললেন, যারা জাকাত সংগ্রহ করতে গেছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের তো জাকাত ওনারা দিয়েছেন, কিন্তু ওনারা আরও বেশি দিতে চান, এখন সেটা কীভাবে কবুল করবে? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তারা জাকাত দেখ, আর যদি এটা অতিরিক্ত হয় তাহলে হাদিয়া দিতে হবে, যদি হাদিয়া দেয় তাহলে রেখে যাক এখানে। ওনারা খুশি হয়ে সেটা হাদিয়া মোহরক দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আর সালাবার সংবাদ বললেন, সে তো আগেই বলছেন যেহেতু ধ্বংস হয়ে গেছে। যাই হোক, এদিকে সে তো জাকাতের কোনো চিন্তা ফিকিরও করে নাই, ওই বলে সে চুপ হয়ে রয়েছে। এদিকে আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী শরীফে জাকাতের নসিহত করছিলেন, তখন আয়াত নাজিল করলেন। সেটা কি? ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين فلما آتوا من فضله بخلوا به وتولوا معرضون وعاقبوا نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله موعده وبما كانوا يكذبون।
আয়াত নাজিল করা হলো, অর্থ হচ্ছেন এই সাহাবাও আরও কিছু লোক তার বলেছিল যে ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু দোয়া করেন, অনেক টাকা পয়সার দরকার, কারণ যুদ্ধ যেহাতে টাকা লাগে, অনেক যারা সাহাবাই কিরাম নতুন ঈমান আনেন ওনার জন্য টাকা পয়সা প্রয়োজন, তারপরে অনেক গরিব আত্মীয়জন টাকা পয়সা দিতে হয়, আপনি দোয়া করেন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো প্রথম দোয়া করতে রাজি হননি, তো যিনি খলিক, যিনি মালিক, রহমান নাবাক, তিনি যখন ওহিমন করলেন তখন উনি দোয়া করলেন। তো এটি আল্লাহ বলতেছেন মিনহুম মান আহাদ আল্লাহ, এদের মধ্যে অনেকেই ওয়াদা করেছিল, মিনহুম মান আহাদ আল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি, যদি যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ আমাদেরকে সম্পদ দান করেন, লানাসাদ্দাকান্না ওয়া নাকুনান্না মিনাস সালিহিন, তাহলে অবশ্যই 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 অনেক তাকিদ আমরা এই ন্যাক কাজে খরচ করব, যুদ্ধ জেহাদে টাকা পয়সা দিব, যারা নূতন মুসলমানদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, এবং গরিব যারা মিছিল ওনাদেরকে আমরা টাকা পয়সা দিব, এমন দিয়ে আমরা ন্যাক্কার হব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানাসাদ্দাকান্না ওয়া নাকুনান্না মিনাস সালিহিন, অনেক তাকিদ, অবশ্যই 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 আমরা দান খরচ করবো, অবশ্যই আমরা ন্যাক্কার হবো, এতে অনেক তাকিদ আল্লাহ বলেন। তারা বলেছিল, এই সালাম অনেকবার বলেছে, ফালাম্মা আতু মিন ফাদলিহি, আল্লাহ বলতেছেন যে দেখো তাদের অবস্থাটা, ফালাম্মা আতু মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাহু মুরিদুন, যে আমি যখন তাদেরকে সম্পদটা দিলাম তখন তারা কি করলো, বাখিলু বিহি, তারা বখিলতা প্রকাশ করলো, কৃপণতা প্রকাশ করলো, ও তাওয়াল্লাহ, শুধু বখিল না, তারা তাদের ওয়াদা থেকে ফিরে গেল, নাউজুবিল্লাহ, শুধু ফিরে গেল না, ওয়াদাকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। তারা বলেছিল তাদেরকে অনেক টাকা পয়সা দিলে, তাদের সম্পদ বৃদ্ধি হলে তারা আমার যুদ্ধ জেহাদে খরচ করবে, ন্যাক কাজে খরচ করবে, দিনী খেদমতের আঞ্জাম দিবে, যারা নূতন সাহাবী হবেন ওনাদের খেদমত করবে, আর যারা সাহাবাই কেরাম যারা অসচ্ছল ওনাদেরকে সে তারা খেদমত করবে, তারা কথা দিয়েছিল, তারা বলেছিল, কিন্তু আমি তো যখন সম্পদ বৃদ্ধি করলাম তারা কিন্তু কথা রক্ষা করেনি, তারা কি করলো, তারা বকিলি করলো। যেমন সালা বললো, হ্যাঁ এত জাকাত দিতে হবে, নাউজুবিল্লাহ, এটা জিজিয়া করার মতো দেখা যায়, এটা জুলুমের মতো, নাউজুবিল্লাহ, বকিল। এবং তাওয়াল্লাহ, তাদের ওয়াদা থেকে তার ফিরে গেল, তারা ওয়াদা রক্ষা করল না, মুরিদুন, এবং শুধু ফিরে গেল না, তার অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। তারা যে বলেছিল তারা ন্যাক কাজ করতো, তারা অস্বীকার করলো, না তো আমরা তো এই শব্দ বলি টলি নেই, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফাআকাম নিফাকান ফি কুলুবিহিম, ফাআকাম নিফাকান ফি কুলুবি ইয়াউমা ইয়ালকাউনাহু, আল্লাহ পাক ইরশাদ করেন তাদের অন্তরের মধ্যে মুনাফিকি পয়দা হয়ে গেল, এই মিথ্যা এর কারণে, এই ওয়াদা খেলাপ কারণে তাদের অন্তরে নেফাকি পয়দা হয়ে গেল। কতদিন পর্যন্ত, ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, কিয়ামত পর্যন্ত। ওই যে ইবলিসকে বলা হয়েছিল ইন্না আলাইকা লানত ইলা ইয়াউমিদ্দিন, অনন্তকালের জন্য তার লানত, ঠিক অনন্তকালের জন্য তাদের অন্তরে নেফাকির মোহর পড়ে গেল, নাউজুবিল্লাহ। কেন? বিমা আখলাফুল্লাহ মাওয়াদুহু, বিমা আখলাফুল্লাহ মাওয়াদুহু, প্রথম কারণ হচ্ছে তারা যে আল্লাহ ওয়াদা দিয়েছিল সে ওয়াদা তারা খেলাপ করেছে, বিমা কানু ইয়াকযিবুন, এবং তারা মিথ্যারোপ করেছে, নাউজুবিল্লাহ। তাদের অনেক সম্পদ হলে তার ন্যাক কাজ করবে, এটা কিন্তু এখনও দেখবা জমিনে আছে অনেকে, যে আমার সম্পদে আমি ন্যাক কাজে সাহায্য করবো, এটা করবো, সে কিন্তু আসলে পরে করে না, নাউজুবিল্লাহ। এখন সে কিন্তু এটা বুঝে না, তার ভিত্তিতে তখন যখন সে করে না তার মধ্যে নেফাকির লানতটা পড়ে যায়, নাউজুবিল্লাহ। সে পরে ন্যাক কাজ করতে পারে না, সেই অবস্থায় সে মুনাফিকে মারা যায়, নাউজুবিল্লাহ। ঠিক যেমন একসব নাজিল হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই প্রসঙ্গে সালাবার কথাটাও বললেন, সেটা মুনাফেক, সে বলেছিল, সে করে নাই, যে একসব নাজিল হয়েছে। তো ওই সময় মসজিদ নববী শরীফে সালাবার একটা আত্মীয় ছিল একজন, সে শুনলো, সে শুনে তাড়াতাড়ি গেল তার কাছে, যে বললো তুমি কি করেছ, তোমার সম্পর্কে একসব নাজিল হয়েছে, তোমার নেফাকি সম্পর্কে, তুমি তাড়াতাড়ি তোমার জাকাত যা আছে নিয়ে যাও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে।
তখন সে তার অনেক ছাগল বকরি বেড়া নিয়ে আসছে, এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আমি জাকাতে নিছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, তিনি আমাকে তোমার জাকাত নিতে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ, এটা গ্রহণ করা হবে না। তখন সে কী করবে? সে তখন তার মাথায় দুলাবালি মাখতে মাখতে সে আবার ফেরত চলে গেল। নাউজুবিল্লাহ। সে পরবর্তী সময় হয়তো সেদিন হয়তো সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনার সময় সে এসেছিল, উনি তার জাকাত গ্রহণ করেন নাই। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করেছেন, আমি এটা গ্রহণ করবো না। ঠিক সে হয়তো সাইয়েদনা ফারুক ওনার সময় আসছে, উনি তো খুব জ্বালাইলে, তুমি তার গার ধরে বের করছে, বেয়াদব কথাকার, মালুল কথাকার, তুই কিসের জাকাত দিতে আসছস, যে তার বের করে দাও, গার ধরে বের করে দিচ্ছে। আবার ঠিক সেই হয়তো সাইয়েদনা যুন্নুরের ওনার সময় আসছে, উনিও গ্রহণ করেন নাই। পরবর্তী সময় ওনার সময় সে লানতগ্রস্ত, সে মারা গেছে। নাউজুবিল্লাহ। সে জাকাত অস্বীকার করলো, করার কারণে সে মালুন হয়ে জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখন তার এই সম্পদটা কী লাভ হবে? আমরা তো সেটাই বলি যে মানুষ তো ফিকির করে না, সে তো মুনাফেক হয়ে গেল। ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফেকের জান্নাতে জান্নাত সবচেয়ে নিম্ন স্তরে। নাউজুবিল্লাহ। আর মুনাফেক আলামত হচ্ছে যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আয়াতুল মুনাফিকের সালাসাতুন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন, আয়াতুল মুনাফিকের সালাসাতুন, নির্দেশন তিনটা, যে হাদ্দাসা কাযাবা, ইজ ওয়াদ আখলাফা, ইজ তুমিনা খানা। সে যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত খেয়ানত করে। আরেক মানুষ অইন সমা সল্লাহ ও জামান্ন মুসলিম, যদি সে নামাজ পড়ুক, রোজা রাখুক, নিজেকে মুসলমান দাবি করুক, তারপরে সে মুনাফেক। নাউজুবিল্লাহ। আর একটা চতুর্থ একটা লোক ইজা খসমা ফাজারা, সে মানুষের যখন তর্ক বিতর্কে তখন সে গালিগালাজ করে। নাউজুবিল্লাহ। এটা মুনাফেকের লক্ষণ। সে মুনাফেকে মারা গেল। এখন বিষয়টা ফিকিরের বিষয়, কিন্তু একটা কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়, যে সে জাকাত অস্বীকার করলো, জাকাত দিল না। এটা কিন্তু এরকম অনেক লোক আছে যারা কিন্তু বলে কিন্তু করে না, সে নিজেও বুঝে না, শেষে সে মুনাফিকে মারা যায়। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়, কঠিন বিষয়। এখন তার প্রতি আয়াত শরীফ নাজিল হয়ে গেল। এখন তার আয়াত শরীফ নাজিল হবে না, সরাসরি নাজিল তো হয়েই রয়েছে। এখন যারা জাকাত অস্বীকার করবে, জাকাত দিবে না, চুচেরা কিলোকাল করবে, অনেকে মনে করে 10 লাখ টাকা আছে, যদি 2.5 লাখ টাকা করে জাকাত, 2.5 দেওয়া হয়, 10 লাখ টাকা, অনেক টাকা জাকাত হয়ে যায়। 25,000 টাকা যাতে হবে, কোটি টাকা থাকলে 2.5 লক্ষ টাকা, অনেক টাকা জাকাত, এত জাকাত দিবে কেমনি হবে? নাউজুবিল্লাহ। আরে জাকাত দিলে তার মাল বৃদ্ধি হবে। জাকাত শব্দের অর্থ অনেক, দুইটা মূল অর্থ। একটা হলো বরকত হওয়া, মালের বরকত হয়, বৃদ্ধি হয়। আরেকটা হলো পবিত্রতা হাসিল হয়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার যে সম্পদটা হইলো, এটা কে দিল? তুমি কার থেকে পাইলে সম্পদটা? তা আল্লাহ পাক উনিই তো দিয়েছেন। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সব তিনি বন্টন করেছেন। তোমার এখানে তুমি বকিলি করো কেন? তুমি দাও, বরকত হবে। আর তুমি দুনিয়াটা দেখলা, দুনিয়া তো ক্ষণস্থায়ী। আমরা তো সবসময় এটা বলি, পরকালের তুলনায় মানুষের দুনিয়া জিন্দেগি যদি 100 বছর হায়াত পায়, মাত্র 2.5 ঘন্টা সর্বোচ্চ। তুমি 2.5 ঘন্টার জন্য তুমি পরকাল, অনন্তকাল তুমি হারিয়ে ফেললে, বাদ দিয়ে দিলে। নাউজুবিল্লাহ। এই সামান্য সুখভোগ থেকে তুমি ইয়ে হয়ে গেলে, মোহগ্রস্ত হলে, সেখানে তো অনেক কিছু রয়ে গেছে। একটা সাধারণ বেশ থেকে 10 দুনিয়া সমান দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন দুনিয়া তার যতদিন হায়াতে, যদি কষ্ট করে না খেয়েও থাকে কোনো রকম ইমানের সাথে, সে মারা গেলে সাথে সাথে ভেস্তে যাবে। সুবহানাল্লাহ। তখন তো তার দুঃখ কষ্ট থাকবে না। আর তুমি দুনিয়ায় এই এলোমেলো কাজ করে, জাকাত না দিয়ে, হেরফের করে, অনেক কিছু বাড়িঘর করলে, থাকলে তো কতদিন থাকবে? 100 বছর, তারপরে মারা যাবে। তখন কি হবে? তখন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তখন তোমাকে দাগা দেওয়া হবে। কাজে দুনিয়ার মোহে মোহগ্রস্ত কেউ হয়েও না। প্রত্যেকের যার যার জাকাতটা অবশ্যই সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করে জাকাতটা জমা দেবে, 1 নাম্বার। আর 2 নম্বর হলে তোমাদের দায়িত্ব হবে জাকাত সংগ্রহ করা। এটা মনে রাখবা। জাকাত দেওয়া যেমন ফরজ,
আর জাকাত আদায় করা মানে সংগ্রহ করাটা আমভাবে সুন্নত, খাসভাবে জাকাত সংগ্রহ করাটাও ফরজ। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম সংগ্রহ করেছেন। আবার সেটা সংগ্রহ করিয়েছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বিষয়টা সোজা জিনিস না, এটা মনে রাখবা। কারণ সে জাকাতটা কোথায় দিচ্ছে, তোমার যদি পরিচিত লোক হয় তার জাকাতটা নষ্ট হয়ে যাবে, সে গুনাহগার হবে। তাহলে তুমি সেই জাকাতটা সংগ্রহ করে এনে সঠিক জায়গায় জমা দাও, তাহলে তোমার ঈমান আমল শুদ্ধ হবে। আর যদি মনে করো আমি জাকাত নিজেরটা তুমি গাফলতি করবে, তাহলে তো তোমার তো ঈমান নষ্ট, তুমি জাহান্নামে যাবে। তুমি যত কিছু কতদিন থাকবে দুনিয়ায়, তোমার এই যে গাঠটি জমাবে, এই গাঠটিটা কতদিন থাকবে চক্ষু, কিন্তু মারা যাওয়ার পর তোমার গাঠটি হস্তান্তর হয়ে গেছে, ওটা তোমার কাঁজ হয়ে গেছে। ওই কাঁচটা তোমার গরম করে তোমার দাগা দেওয়া হবে। এখন তো বুঝবো না, কবরে গেলে বুঝবা। বিষয়টা মনে হয় প্রত্যেকে যার যার জাকাত ফরজ হয় এটা হিসাব করতে, সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করে, একদম এক পয়সা পয়সা করে হিসাব করে জাকাত আদায় করবে। যে মনে করে যে আমার সম্পদ জমা টাকা আসছে, এটা জাকাত দিয়ে দিলে শেষ হয়ে যাবে, কমে যাবে, নাউজুবিল্লাহ। এটা কুফরি আকীদা। আল্লাহ আমাকে তোমার সম্পদটা বৃদ্ধি করার জন্য জাকাতটা দিয়েছেন, সুবহানাল্লাহ। তুমি যে জাকাতটা দেওয়া ঠিক মতো, তোমার সম্পদ বৃদ্ধি হবে, পবিত্রতা হাসিল হবে, এটা মনে রাখতে হবে। সালাম যেমন ধ্বংস হয়ে গেছে, সালাবা তার হাজার হাজার বকরি ছাগল, তো বকরি ছাগল তো করবে কি সে, যতদিন হায়াত, এরপর কী হবে, এরপর জাহান্নাম, নাউজুবিল্লাহ। এটা কিন্তু খুব কঠিন বিষয়, মনে রাখবা। জাকাত আদায় করা ফরজে আইন, যারা জাকাত আদায় করবে না তারা জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। তারা কাফের হবে, তাদের জাহান্নামে দাগা দেওয়া হবে, সাপের দা কামড় দেওয়ানো হবে, অনেক কিছু করা হবে। কাজে প্রত্যেকের দায়িত্ব হবে নিজের জাকাতটা তোমার সূক্ষ্ম হিসাব করে, একদম পয়সা পয়সা হিসাব করে জাকাতটা দিবে। কিছু দিলা না, এটা করো না। এই সম্পদ থাকবে না অনন্তকাল। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েছ, এই দুনিয়া কতদিন, আর দুনিয়া কী আছে দুনিয়ার মধ্যে, তুমি কী কয়টা গাড়ি বাড়ি করছো, কত কোটি টাকা জমাইছ, হাজার কোটি লক্ষ কোটি, এরপর কই যাবে, জাহান্নামে। তোর কী ফায়দা, নমরুদ সাদ্দাত ফেরাউন সব জাহান্নামী, তো তুমিও জাহান্নামী, নাউজুবিল্লাহ। আর নেক কাজে খরচ করো, দুনিয়াও ফায়দা লাভ করলে পরকালে ফায়দা লাভ করবে, এটা মনে রাখবে। সম্পদ কাজ হয়ে যায়, কাজ হইলে ওটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়, এটা মনে রাখতে হবে। কাজেই প্রত্যেকের যার যার জাকাতটা খুব ভালো করে হিসাব করে এটা আদায় করবে, এবং তোমার পরিচিত লোকদের থেকে সংগ্রহ করে আমাদের এখানে জিল্লাখানায় জমা দিবে, এটা মনে থাকা যেন, এটা ফরজ আইন। এখন এটা জাকাতটা সারা বছর দেওয়া যায়, তবে রমজান শরীফে দিলে 170 গুণ ফজিলত পাওয়া যায়। এখন অনেকের অনেক জাকাত বেশি হয়, সে একবারে দিতে পারে না, সে মাসে মাসে দিয়ে অসুবিধার কি আছে, তার নিয়ত অনুযায়ী সে ফজিলত পাবে, এটা মনে রাখতে হবে। কাজেই সামনে রমাদান শরীফ মাস, এখন রমাদান শরীফ মাসে আমরা আরও প্রয়োজনীয় আলোচনা করব। এখন রমজান মাসের ফজিলতটা, মানুষের সাহারি করানো, ইফতার করানো অনেক ফজিলত, এর মধ্যে দান খরচ করা অনেক ফজিলত, এবং যাদের অধীনস্থ লোক থাকে তাদেরকে তাদের দায়িত্ব কর্তব্যটা হালকা করে দেওয়াটা, এটাও অনেক ফজিলতের কারণ। এটা তো ভাষাগতভাবে বর্ণনা করতে, হাকিগত আর অনেক ঊর্ধ্বে, এটা মনে রাখতে হবে। আর চার তালাশ করতে হবে, চারটা দেখতে হবে, দেখে আমাদের তো রুয়াতাল মজলিস করা হয়েছে, এটা দেখে নিজে দেখলে সংবাদ পৌঁছাবে, আর না দেখলে সংবাদ জানার চেষ্টা করবে চাঁদকে দেখা গেল কি না, এটা মনে রাখতে হবে। আর এই জাকাতগুলি এখন তো এই বছর 2,33,000 টাকা, যেহেতু স্বর্ণের দাম বেড়ে গেছে, স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে রূপার দাম বেড়ে গেছে, এই জন্য এই বছর জাকাত হচ্ছে 2,33,000 টাকা হলে জাকাতটা ফরজ হয়। আর সদকুল ফিতরের আলোচনা আমরা সামনে করবো। তো এই বছরের সদকুল ফিতর আমাদের এই এলাকায়, ঢাকা শহরে 116 টাকা সদকুল ফিতর, জাকাত 2,33,000 টাকা। এটা প্রত্যেকের হিসাব করে করে পাইপে হিসাব করে আদায় করে দিবে, এমনি কোনো গাফলতি করো না, তাইলে গাফলতি করলে তোমার ইহকালও শেষ, পরকালও শেষ, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে। বকিলি কোনো বকিল আল্লাহ, আল বকিল আদুল্লাহ, বকিল তো আল্লাহ পাকের শত্রু, নাউজুবিল্লাহ। এটা মনে আশাকে হাবিবুল্লাহ, সকি আল্লাহ পাকের বন্ধু, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে যিনি খালিক, যিনি মালিক, রমাল্লাহ যেন হাকিভাবে ওনাদের সমস্ত আদেশ নিজ পালন করে রেজামন্দি সুযোগ হাসিল করার জন্য তৌফিক দান করেন।
এখানে প্রথম যেটা বলা হয়, প্রতি সপ্তাহে আমরা বলি মহিলাদের তালিম। এখন প্রত্যেকের জন্য ফরজ আইন। এখন মহিলাদের তো তালিম তো দিতে হবে, তালিম তো সবসময় আসতে পারবে না। তবে আমরা একটা যেটা বলি সেটা হলো পারিবারিক তালিম জারি করে প্রত্যেকে। পারিবারিক তালিম হলো নিজের ঘরে প্রতিদিন একটা সময়, যখন বাড়িতে সবাই থাকে, তোমার বাড়ির যারা অধিবাসী তাদেরকে নিয়ে অনেক বেশি সময় লাগবে না, শুধু তারা নামাজ কালাম পড়লো কি না, জিকির ফিকির করলো কি না, দুরুশি পাঠ করলো কি না, বা পাসান পাস করে কিনা, ইত্যাদি ইত্যাদি। এরপরে তাদের বলার পরে কিছু নসিহত করবে। প্রথম নসিহত হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সম্পর্কে। উনি হায়াতুন নবী, উনি নূরে মুজাসসাম, উনি হাজির নাজির মোত্তালে আলাল গায়েব। এই বিষয়কে নিয়ে আমাদের রেসালা শরীফ আছে, এগুলো সংগ্রহ করে নিয়ে এগুলো পড়ে শোনাবে, আকিদারা শুদ্ধ করাবে, এরপরে কিছু নসিহত করবে। এরপরে মিলাদ শরীফ পাঠ করো, সংক্ষিপ্ত কোনো অসুবিধা নেই। তারপরে সংক্ষিপ্ত দোয়া করো, আধা ঘন্টা যথেষ্ট, বেশি করতে পারলে ভালো। তাহলে তোমারও আকিদা আমল শুদ্ধ থাকলো, তোমার পরিবারটা শুদ্ধ থাকলো। আল্লাহ বলছেন কু আনফুসুকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, এটা মনে রাখবা। এই পারিবারিক তালিম প্রত্যেকে জারি করো। আর আমাদের কিন্তু অনন্তকাল সঈদ ও সৈয়দুল আয়সুল আমরা জারি করেছি, সেখানে বাদ মাগরিব থেকে প্রতিদিন হয়। আর তোমাদের আরেকটা বিষয় যেটা বলা হয়, তোমরা যারা সোবত, তোমাদের যাদের আলাউলাদ আছে, ছেলে হোক নাতি নাত হোক, তাদেরকে নিয়ে আসবে। তুমি একলা খালি দরবেশ সুবিউল্লাহ তাহলে চলবে না। তুমি কিন্তু একলা তুমি ব্যস্ত যেতে পারবে না, যে মনে রেখো। তুমি একলা যত ন্যাক কাজ করো, তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার সারাদিন হারাম কাজ করে, এই গুণাটা কে কার হবে? তোমার কাঁধে চাপবে। তুমি একলা করো একটা, তারা 5 জনে করে 5টা গুণা, তো কোন দিকে যাবে? তুমি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবে। তোমাদের আলাউলাদ যারা আছে, নাতি নাত আছে, বা ছেলের বিপদ, ছেলের আহালিয়া পরিবার, মেয়ে থাকলে মেয়ের আহাল যে স্বামী, তাকে নিয়ে আসবা। এটা মনে রাখবা। এটা আমার বলার দায়িত্ব, আমি কিন্তু বলে দিচ্ছি। তোমরা কিন্তু পরকালে কোনো সুযোগ পাবেন, এটা মনে রেখো। ওজোর খাই করতে পারবা না, পাকড়া হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দৈনিক আল ইসলাম শরীফ পত্রিকা আমার প্রতিদিন বেরোচ্ছে, এটা আমরা সবসময় বলি। অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা। তোমরা ইলম কালামের কত তো বুঝো না। এটা 12 পৃষ্ঠার মধ্যে 6 পৃষ্ঠা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্পর্কীয় হযরত আহলু বাইত সম্পর্কিত বিষয়গুলি থাকে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকে, এটা পড়বে। আর আমাদের কিতাব আর রেসালা শরীফ সহ 600-600-ও বেশি বের হয়েছে কিতাব, সুবহানাল্লাহ। অনেক কিছু বের হয়েছে, অনেক জরুরি বিষয় বের হয়েছে। আবার কোরআন শরীফের তর্জমা একটা বের হয়েছে, সূরা বাকারা শরীফের। বাকিগুলি বের হবে আস্তে আস্তে, কারণ সারা দুনিয়ায় বাংলাতে বিশুদ্ধ কোনো কোরআন শরীফের অনুবাদ নাই। এখন শুধু বাংলায় না, আসলে কোনো ভাষায় আসলে নাই, মানুষ জানে না, কিন্তু মানুষ তো পড়ালেখা করেন না। এটা সম্পূর্ণ বিশুদ্ধ আকীদা সম্বলিত তর্জমা, এটা মনে সংগ্রহ করে পড়বে। বাকিগুলো বের হবে আস্তে আস্তে, সেগুলো পড়বে। আর তালিমের জন্য সবগুলি দরকার। এর আলাদা একটা কিতাব বের হয়েছে, নসিহত উম্মুল উমাম আলাইহিস সালাম। আর আরেকটা আমরা নসিহত কিতাব বের করেছি, আগে ছিল কি নাম, জরুরি তালিম। ওটা আবার নতুন করে আবার এটা আমরা প্রকাশ করবো, ছাপাবো আবার। ওটা ছোটো। নসিহত উম্মুল উমাম কিতাবটা একটু বড়, ওটা আমার বেশ বের করবো। এই সংগ্রহ করবে, এগুলিতে মানুষকে নসিহত করতে সহজ হয়। আর রমজান শরীফের বিশুদ্ধ সময়সূচিটা আমাদের বের হয়েছে। এটা কিন্তু আমাদেরটা অনেক তাহকিক করে। তোমরা কিন্তু কত তো বুঝো না, বুঝবেও না। অনেক তাহকিক করে আমাদের, এটা একদম বিশুদ্ধ নিখুঁত। এরা দেখবে আজান দেয় তাড়াতাড়ি করে, আজান দেয় আগেই, কিন্তু আসলে নিয়ম হলো যে মূল যে ওয়াক্ত যখন, তারপরে কমসে কম 5টা মিনিট দেরি করা। কারণ অনেক সময় সূর্যের চাঁদের পার্থক্য হয়ে যায়, যেটা সবটা মানুষ হিসাব করা সম্ভব হয় না, ব্যতিক্রম হইতে পারে 2-1 মিনিট। তা 5 মিনিট যদি পিছিয়ে দেয়,
তাহলে যদি এদিক সেদিক কিছু হয় তার রোজা ঠিক থাকবে। আর যদি একদম সে কাটায় কাটায় করে দেখে তার রোজাটা ফৌত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু দেখা যায় ওয়াক্তর সাথে আজান দিয়ে দিল, এরা খুব একটা দেরি করে, 1-2 মিনিট দেরি করে, কারণ অনেক সময় তার গড়ির মধ্যে হেরফের থাকতে পারে। এবং এই সূর্যের যে গতিপথ এটার মধ্যে কিন্তু অনেক সময় এদিক সেদিক হয়। আমি সময়টা আমি নির্ধারণ করলাম ঠিকই আছে, কিন্তু অনেক সময় দেখা গেলো সূর্যটা কাছে আসার কারণে আগে গেল গিয়া, মানে পিছনে গেলে দূরে গেল, সময়টা পিছিয়ে গেলে তো ঠিক আছে, তোমার আগের তুমি আগে ইফতার করে ফেলতো, রোজা ভঙ্গ হয়ে গেলো, নাউজুবিল্লাহ। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়। আমাদের বাংলাদেশে, আমি গত সপ্তাহে বলেছি, বাংলাদেশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রায় 17-18 মিনিট পার্থক্য আছে। যদি এদিক সেদিক করে 1-2 মিনিট, তাহলে রোজা ফৌত হয়ে গেল। আবার সাহারির সময় যেরকম করে, দেরি করে করলো, ওটা তার রোজা ফৌত হয়ে যাবে। এর কিন্তু অনেক তাহকিকের বিষয়, জন্য আমরা প্রত্যেকটা তাহকিক করে ওই সময়টা নির্ধারণ করা হচ্ছে, এটা সংগ্রহ করবো সবাই। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফের সাপ্তাহিক মজলিস অনুষ্ঠিত হবে। আর লাইলাতুল আরবিয়া, লাইলাতুল আরবি হচ্ছে কেরাত শরীফ এবং সামাদ শরীফের মাহফিল হবে। কেরাত শরীফ, সামাদ শরীফের মাহফিল, লাইলাতুল আরবিয়া, এটা 29শে শাবান শরীফ হচ্ছে। আর ইয়মুল আরবি অর্থাৎ আরবের দিবগত রাত্রে চাঁদ তালাশ করতে হবে। যে যেখানে থাকবে সেখানে চাঁদ তালাশ করবে, দেখলে এখানে জানাবে, আর না দেখলে এতে সংবাদ নিবে। হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা যোগাযোগের মাধ্যম তৈরি করেছি, এটা আমাদের সংযুক্ত হবে। কাফেরটা সংযুক্ত হয়েও না। তোমরা তো ইমানের কথাও বুঝো না, কুফরিটাও বুঝো না, দিনও বুঝো না, দুনিয়াও বুঝো, তো কেমনে হবে? এত গাফেল হলে, এত আলাবল হলে তো কাজ হবে না। তোমরা কাফেরটা গিয়ে দাখিলে বসে থাকো, সারাদিনে হারাম বেপর্দা বেহায়া ছবি টুবি গান বাজনা শোনো, ইমান নষ্ট করে মোনাফিক হয়ে যাও, নাউজুবিল্লাহ। সিরাতুল মুস্তাকিমে দাখিল হবে। আর আমাদের কোটি কোটি মসজিদ, মাদ্রাসা বা প্রতিষ্ঠান বায়তুল মাল করেছে, ইমান রক্ষার তহবিলও করা হয়েছে। এইটা তোমাদের শরীক থাকা উচিত। তোমরা শরীক থাকো আর না থাকো সেটা কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই, তোমার প্রয়োজন আছে, এটা মনে রাখবা। তুমি শরীক থাকতে পারো, তাহলে তুমি সৎকার চাইলে সব পাবে, তোমাদের ফায়দার জন্যই বলা হচ্ছে। তোমরা শরীক তো থাকোই না, না থাকলে কী হয়েছে? আমাদের তোমাদের প্রয়োজন নাই, তোমাদের প্রয়োজন আছে, এটা মনে রাখবা। এই যে আল্লাহ কোনো বললেন তোমরা এক কাজে খরচ করো, খরচ করো, খরচ করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর বললেন তোমাদের কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজন, তোমাদের ফায়দা দেওয়ার জন্যই বলা হচ্ছে। তোমরা এক কাজে শরীক থেকেও, তাহলে সৎ কাজের সব কবরে গেলে কিছু নেকি পাবে না, কবরের গুরজু খাবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। আর জাকাত ফিতরা ঔষধ যা আছে সব এসে আমাদের মাদ্রাসার এতিমখানা, লিল্লাখানার মধ্যে এনে পৌঁছাবে, মনে থাকার জন্য ফরজাইন মনে রাখবা। আর আমাদের আন্তরিক সুন্নাত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে সব সংগ্রহ করবে। তোমাদের ফায়দার জন্য এটা, তুমি ন্যাক কাজ করো তোমার জন্য। আল্লাহ বলছেন ইন আহসানতুম লিআনফুসিকুম, ইন আহসানতুম লিআনফুসিকুম। তুমি যদি কোনো উপকার করো কারো, তাহলে তোমার নিজেরই তুমি উপকার করলে, আরেকজনও তুমি করলেন। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা কি ভালো ছাড়া হয়? তুমি যত ন্যাক কাজ করো, একটা লোককে তুমি ন্যাক কাজে সহযোগিতা করলা, তুমি মনে করো তুমি তার উপকার করছো না, তুমি তোমার নিজের উপকার করলা, ওটা তুমি নেকিটা পাবে, এটা মনে রেখো। আর তুমি একটা লোকের ক্ষতি করলা, নাউজুবিল্লাহ, তুমি কিন্তু তোমার নিজেরই ক্ষতি করলা, নাউজুবিল্লাহ, এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা তোমাদেরকে বলি, তোমরা ন্যাক কাজ যদি শরীক থাকো, আমরা তো অনেক কাজ, আমাদের যে হাজার হাজার কিতাব বের করা হচ্ছে, এখানে তোমার শরীক থাকো, তাহলে তুমি যেটা সৎ কাজের সব, তুমি কবরে গেলে সব পাবে। আর যদি না থাকো তো সব নাকি তোমার পাবে না। কবরে তোমার তো দ্বন্দ্বের টাকা পয়সা, গাড়ি বাড়ি তো যাবে না। আর তুমি কয়টা গাড়ি বাড়ি করছো, কত টাকা জমা করছো? তুমি তো একটা ফকির সে দেখা যায়। তো এই ফকিরটা তুমি যদি এক কাজ শরীক থাকো, ওই ফকিরটা কবরে গেলে উনি সৎ কাজের সবটা সে পাবে, ফকিরটা রাজাত পাবে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে, না করলে তোমার ইহকাল শেষ, পরকাল শেষ, এটা মনে রাখবা। আর যেটা তোমাদের ফায়দার জন্য বলা হচ্ছে, তোমরা প্রত্যেকটা ন্যাক কাজে কম যা পারো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি শরীক থাকবা। তোমার কোটি টাকা করে দিতে হবে তা না, তুমি যা পারো, তোমার সামর্থ্য যত, সে অনুযায়ী তুমি প্রত্যেকটা ন্যাক কাজ শরীক থাকো, তাইলে তুমি ফায়দা লাভ করবে। এই যে হয়তো সাহাবাই কিরা আমরা দিলে তালা আনু, ওনারা বলে যে ওনারা সব দিচ্ছেন। যে সমস্ত সাহাবাই কিরা আমরা ওনাদের
কোনো সুরতান কোনো সম্পদ ওনাদের ছিল না। ওনারা ওই সময় খেজুরের বিচি, এখনও তো খেজুর বিচি তার খুব একটা দাম নাই, ওইটা সংগ্রহ করে ওটা বিক্রি করে ওই টাকা পয়সা জমা দিয়েছেন। কী প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ওনারা যে সার্বিক কোশিশ করেছেন, উম্মতকে তালিম দিলেন, তোমাদের সার্বিক কোশিশ অনুযায়ী তোমরা নেক কাজে শরীক হও, তাহলে তুমি সদকা জারিয়ার সব পাবে। যে মনে রাখবে বিষয় কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। অ্যান্ড মানুষ কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, ওনাদের বিষয় শুনে আসলে কিছুই বুঝে না, নাউজুবিল্লাহ। আর ওনারা তো আমাদের তালিম দেওয়ার জন্য করেছেন। ওনারা ছাগলের ল্যাদ বিক্রি করে, খেজুরের বিচি বিক্রি করে পয়সা, আমাদের কী প্রয়োজন ছিল? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জেহাদের শরীক না হইলে কিছু ওনাকে প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। যারা শরীক হয়েছেন ওনারা ক্যান্সেল করেছেন, যারা খুঁজতে পারেন তারা জাহান্নামে গেছে, নাউজুবিল্লাহ। কাজে মনে রাখবা, তোমার থেকে ন্যাক কাজ থেকে বলা হচ্ছে, ন্যাক কাজ শরীক থাকবে তুমি ফায়দা হবে, নাইলে তোমার এই কাল শেষ পরকাল শেষ। এটা মনে রাখতে হবে। কাজে যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকি হয়ে সমস্ত ন্যাক কাজে শরীক হয়ে হাকিকি রাজামন্দি হাসিল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলুল জুমা চার নামাজ পড়তে, তারা 4 রাকাত কবলুল জুমা আদায় করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।